বিসমিল্লাহির রহমানির রহিম। وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, আমি আশা করি আপনারা যারা মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে গিয়ে থাকেন, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে ওয়াজ নসিহত শুনে থাকেন, তারা একটা কথা কোনো না কোনো দিন কোনো না কোনো আলিমের মুখে শুনে থাকবেন। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথমে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। তারপরে একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পাঠাবার সময় বলেছিলেন, হে আদম হাওয়া, তোমরা দুজন এবং তোমাদের সমস্ত ভবিষ্যৎ সন্তানাদিরা তোমরা কিছুদিনের জন্য দুনিয়ায় যাও। দুনিয়ার কিছুদিনের জীবন কোন পথে পরিচালনা করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। সরাসরি আদম হাওয়াকে আল্লাহ এই প্রতিশ্রুতি দিলেন। আদম হাওয়ার মাধ্যমে আমরা আদম হাওয়ার জেনারেশন যারাই আছি, আমাদের সবাইকে আল্লাহ সেই দিন প্রতিশ্রুতি দিলেন যে তোমরা দুনিয়াতে যাবে কিছুদিনের জন্য এবং সেখান থেকে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দিনের ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন দুইভাবে। লক্ষাধিক নবী রাসূল পাঠাবার মাধ্যমে এবং শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে। লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে আল্লাহ আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। শতাধিক নবী রাসূল পাঠাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ দেখাইয়া দিয়েছেন। আমার কথা বুঝে থাকলে কি আপনারা বলতে পারবেন আল্লাহর সেদিনকার ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন কতভাবে? দুইভাবে, নবী রাসূল পাঠাবার মাধ্যমে এবং আসমানি কিতাব নাজিলের মাধ্যমে। এই সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কোরআন শরীফ। শ্রেষ্ঠ নবীর কাছে আল্লাহ শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ নাজিল করলেন। সর্বশেষ নবীর কাছে আল্লাহ সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফ নাজিল করলেন। এই কোরআনে দুনিয়াবাসী মানুষের জন্য জান্নাতে যাওয়ার যে পথ আল্লাহ দেখাইছেন,
এই পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, কোরআনের ভাষায় পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হল সোজা পথ। কোথায় যাওয়ার সোজা পথ? জান্নাতে যাওয়ার। কাদের জন্য? দুনিয়ার মানুষের জন্য। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার যে সোজা পথ আল্লাহ প্রদর্শন করেছেন কোরআনে, সেই পথটাকেই আল্লাহ কোরআনে সিরাতে মুস্তাকিম নাম দিয়েছেন। এই সিরাতে মুস্তাকিম কথার 7টা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা পথ। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 3 নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ। 4 নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ। 5 নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ। 6 নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই যে সিরাতে মুস্তাকিমের 7টা ব্যাখ্যা তাফসীরের কিতাবাদিতে লেখা আছে, এর প্রত্যেকটা ব্যাখ্যাই আমাদের জানার, বুঝার এবং স্মরণ রাখার মতো। ইসলাম ধর্মের পথ, জান্নাতে পৌঁছার সোজা পথ কেন, কিভাবে? কোরআনের বর্ণিত পথ, জান্নাতে পৌঁছার পথ কেন, কিভাবে? নবী রাসূলগণের পথ, জান্নাতে পৌঁছার সোজা পথ কেন এবং কিভাবে? এই সবগুলি ব্যাপারই আলোচনা সাপেক্ষ এবং আমাদের সকলের জানা এবং বুঝা এবং স্মরণ রাখা দরকার। কিন্তু একদিনে সব কথা আলোচনা করা যায় না। একদিনে বেশি কথা আলোচনা করতে গেলে অনেক কথাই স্মরণ রাখা যায় না। এজন্য আজকের মতো আমি এই সিরাতে মুস্তাকিমের 7টা ব্যাখ্যার মধ্যে 7 নম্বর ব্যাখ্যা সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা রাখতে চাই। সিরাতে মুস্তাকিমের 7 নম্বর ব্যাখ্যা হল আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। আজকের মতো আপাতত এতটুকু মনে রাখতে পারেন আপনারা যে কোরআনে যে আল্লাহ সিরাতে মুস্তাকিম একটা পথের নাম দিয়েছেন, সোজা পথ, এর 7টা ব্যাখ্যা আছে। এর মধ্যে 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। বাকি 6টা ব্যাখ্যা সম্পর্কে আজকে আলোচনা হবে না। আজকে শুধু 7 নম্বর ব্যাখ্যা সম্পর্কে সামান্য আলোচনা হবে। এই 7 নম্বর ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদের কিছু জরুরি কথা বুঝতে হবে এবং স্মরণ রাখতে হবে। কথাগুলি কঠিন নয়, খুব সহজ। আপনারা মনোযোগ দিয়ে শুনলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন এবং বুঝলে জীবন ভর স্মরণ রাখতে পারবেন। কিন্তু কথাগুলি এতই জরুরি যে প্রত্যেকটা মুসলমানের আজীবন এই কথাগুলি স্মরণ রাখা দরকার। এর মধ্যে একটা কথা হইল, মুমিন মুসলমান কাকে বলে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, 6টা কথা যারা বিশ্বাস করেন তাদেরকে মুমিন মুসলমান বলে। আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন কতটা কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়? 6টা কথা। যে 6টা কথা বিশ্বাস করলে মানুষ মুমিন মুসলমান হয়, এই 6 কথার বিশ্বাসীরা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ, দুনিয়ার যে কোনো দেশের যে কোনো মানুষ, যে কোনো যুগে এই 6 কথা বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। এই 6 কথা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, বিভিন্ন হাদিসে আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। এর মধ্যে একটা প্রসিদ্ধ হাদিসের নাম হাদিসে জিবরিল।
এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 6 কথা একটা হাদিসে উল্লেখ করে দিয়েছেন। কিন্তু সাধারণ মুসলমানেরা যেহেতু কোরআন ও লেখাপড়া করে না, হাদিস নিয়েও লেখাপড়া করে না, এই কারণে সাধারণ মুসলমানেরা মুমিন মুসলমান হওয়ার 6 কথা কোরআনের আয়াত থেকেও খুঁজে বের করতে পারবে না, রাসূলের হাদিস থেকেও খুঁজে বের করতে পারবে না। এজন্য সাধারণ মুসলমানের সুবিধার জন্য কোরআন হাদিসের বর্ণিত 6টি কথা সুযোগ্য আল উলামায়ে কেরাম একটি কলেমার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখন আপনাদের হাদিস কোরআন ঘাটাঘাটি করতে হবে না, এই কলেমার ভিতরেই আপনারা 6 কথা পেয়ে যাবেন। কোরআন হাদিস গেটে গুটে যেহেতু আপনারা বের করতে পারবেন না, আপনাদের জন্য এক কলেমার ভিতরে 6 কথা উল্লেখ করে দিয়েছেন উলামায়ে কেরাম। এই কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই হলো ঈমানে মুফাসসাল। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম, আর আমি পরকাল বিশ্বাস করলাম। গনে দেখেন তো কটা হইল? আল্লাহ বিশ্বাস করলাম, ফিরিস্তা বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, নবী রাসূল বিশ্বাস করলাম, তকদির বিশ্বাস করলাম, পরকাল বিশ্বাস করলাম। কটা হইল? এই 6টা কথা। যে কোনো যুগে, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই 6টা কথা বিশ্বাস করবে, আল্লাহর কাছে সে মুমিন মুসলমান বলে গণ্য হবে। যে কোনো যুগের মানুষ হোক, যে কোনো দেশের মানুষ হোক, যে কোনো মানুষ হোক, যে কোনো নবীর উম্মত হোক, এই 6 কথা যেই বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। নূহ আলাইহিস সালামের যুগে যারা এই 6 কথা বিশ্বাস করত, তারা আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা এই 6 কথায় বিশ্বাসী ছিল, তারাই মুমিন মুসলমান। মুসা আলাইহিস সালামের যুগে যারা এই 6 কথা বিশ্বাস করত, তারাই মুমিন মুসলমান। ঈসা আলাইহিস সালামের যুগে যারা এই 6 কথা বিশ্বাস করত, তারাই ছিল ঈসা আলাইহিস সালামের যুগের মুমিন মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত যারা এই 6 কথা বিশ্বাস করবে, তারাই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা এখন একটা কথার জবাব দিতে পারবেন, আমি মনে করি অতি সহজে। সেটা হলো, আপনারা কি মুমিন মুসলমান? কেমনে বুঝলেন? আমরা 6 কথায় বিশ্বাসী। আপনি যে মুমিন মুসলমান সেটা আপনার বুঝতে হবে। আপনি যে মুমিন মুসলমান আপনি কেমনে বুঝলেন? দাবি করলেই মুমিন মুসলমান হয় না, 6 কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়। আমি মনে করি আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সবাই এই 6 কথা বিশ্বাস করি, এই জন্য আমরা সবাই মুমিন মুসলমান। 6 কথার কোনো একটা কথা কেউ যদি বিশ্বাস করে না, কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, অথবা বলে ফিরিস্তা বিশ্বাস করি না, অথবা যদি বলে আসমানি কিতাব বিশ্বাস করি না, অথবা যদি বলে নবী রাসূল বিশ্বাস করি না, অথবা কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না, অথবা যদি কেউ বলে যে আমি পরকাল বিশ্বাস করি না, তাহলে সে আর মুমিন মুসলমান থাকে না। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সবাই যেহেতু এই 6 কথা বিশ্বাস করি, তাহলে নিশ্চয়ই আমরা মুমিন মুসলমান। আপনারা কি মনে করেন আপনারা সবাই মুমিন মুসলমান? ইনশাআল্লাহ বললে হবে না, নিশ্চয়ই বলতে হবে। ইনশাআল্লাহ আছে কোন কোন ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হয়, সেটা সেখানে ফিট, এখানে ইনশাআল্লাহ আনফিট। ইনশাআল্লাহ এখানে আনফিট, এখানে বলতে হবে নিশ্চয়ই। বলুন তো, কোনো ছাত্র যদি অঙ্ক পরীক্ষা দিতে যায়, আর মাস্টার যদি তাকে প্রশ্ন করেন 50 এবং 50 যোগ করলে কত হয়,
বলতে হবে নিশ্চয়ই 100 হয়। যদি বলে ইনশাআল্লাহ 100 হয়, হবে না জবাব। এখানে ইনশাআল্লাহ আনফিট। এখানে বলতে হবে নিশ্চয়ই 50 এবং 50 যোগ করলে 100 হয়। এই জন্য আমরা যারা 6 কথা বিশ্বাস করি, আমরা কি ইনশাআল্লাহ মুসলমান না নিশ্চয়ই মুসলমান? মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশ হলো ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা যদি করো, ভবিষ্যতে কোনো কথার জবাব দেওয়ার ওয়াদা যদি করো, তখন ইনশাআল্লাহ বলো। কারণ ভবিষ্যৎটা তোমার হাতে নয়। ভবিষ্যতের কোনো ব্যাপারে তোমার কাছে নিশ্চয়তা নাই। আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ, এখানে ইনশাআল্লাহ ফিট। আমি আগামীকাল করব ইনশাআল্লাহ, এখানে ইনশাআল্লাহ ফিট। ইনশাআল্লাহ অর্থ হইল যদি আল্লাহর ইচ্ছা হয়। আগামীকাল আমার বলার কোনো ক্ষমতা নাই, আল্লাহর ইচ্ছা হলে বলবো। আগামীকাল আমার করার কোনো ক্ষমতা নাই, আল্লাহর ইচ্ছা হলে করব। আমার ইচ্ছা আছে, কিন্তু আমার ইচ্ছায় কাজ হবে না, আল্লাহর ইচ্ছা লাগবে। কিন্তু আমরা যারা মুমিন মুসলমান, আমরা কি আগামীকাল মুসলমান হব না নিশ্চয়ই মুসলমান হয়েছি? এখানে ইনশাআল্লাহ আনফিট। এখানে বলতে হবে নিশ্চয়ই আমরা মুমিন মুসলমান। এই 6 কথায় যখন যারাই বিশ্বাস করবে তারাই মুমিন মুসলমান গণ্য হবে। এই একটা জরুরি কথা সমাজের অনেক মুসলমানের জানা না থাকার কারণে আজকালকার ফিতনা ফাসাদের জমানায় অনেক মানুষ মুমিন মুসলমানকেও কাফের বলে দেয়, আর অনেকে কাফেরদেরকেও মুমিন গণ্য করে। তার কারণ নিজেই কাফের এবং মুমিনের পার্থক্য বুঝে না, নিজেই মুমিন মুসলমানের ডেফিনেশন জানে না। এই রকম বিভ্রান্তির হাত থেকে আমাদের ঈমান বাঁচাবার একমাত্র পথ আমাদের জানা থাকতে হবে একটা মানুষ মুমিন মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয়। 6 কথা বিশ্বাস করলেই মুমিন মুসলমান হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফের হয়। কাজেই 6 কথায় যারা বিশ্বাসী তাদেরকে কাফের বললে, যে কাফের বলে তার ঈমান থাকবে না। আর 6 কথায় যারা বিশ্বাসী নয় এদেরকে মুসলমান বললে, যারা এদেরকে মুসলমান বলবে তারা মুসলমান থাকবে না। এজন্য আমরা কাউকে মুসলমান বলতেও যেন সতর্কতার সাথে বলতে পারি, আমরা কাউকে কাফের বললেও যেন সতর্কতার সাথে বলতে পারি। তাই সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে 6 কথায় বিশ্বাসী মানুষ ওই মুসলমান। 6 কথার কোনো একটি কথায় যদি কার বিশ্বাস না থাকে তাহলে সে আর মুসলমান থাকে না। আবারও একটু দয়া করে বলুন তো, আমরা কি মুমিন মুসলমান? কেমনে বুঝলেন? আমরা এই 6 কথায় বিশ্বাসী। সামনের কথাগুলি বুঝার সুবিধার জন্য স্মরণ রাখুন, এই 6 কথা সরাসরি কোরআনে হাদিসে আছে। যে 6 কথা বিশ্বাস করলে কোনো মানুষ মুমিন মুসলমান হয়, এই কথা, এই 6টি কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্ত অবস্থায় আছে, রসুলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত অবস্থায় আছে। হাদিসে জিবরিল নামক হাদিসে 6টি কথা একত্রিত ভাবে আছে। সামনে একটা কথা বুঝতে আপনাদের পেস্ট লাগতে পারে, এই জন্য আগের থেকে বলে রাখি, স্মরণ রাখুন যে 6 কথায় বিশ্বাস করলে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়, এই 6 কথা সরাসরি কোরআনে আছে, সরাসরি হাদিসে আছে। কাজেই আমরা কোরআন হাদিস থেকে পেয়ে এই 6 কথায় বিশ্বাসী হয়ে আমরা সবাই মুমিন মুসলমান। এরপরে দ্বিতীয় কথা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছিল। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত অর্থাৎ আমার মুসলমান উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। ইহুদিরা হয়েছিল 71 দল, খ্রিস্টানেরা হয়েছিল 72 দল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মুমিন মুসলমান উম্মতেরা হবে 73 দল। এক নবীর উম্মত হয়ে এত দল কেন? এইরকম প্রশ্ন আজকাল অনেকে করেন। প্রশ্ন করা সোজা ব্যাপার, জবাব বোঝা সোজা ব্যাপার নয়। আজকাল অনেকেই প্রশ্ন করেন সত্য জিনিস মানার জন্য নয়, সত্যকে এড়াইয়া যাওয়ার জন্য।
সত্য জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ, আর প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে সত্যকে এড়াইয়া যাওয়া গুনার কাজ। বর্তমান সমাজে প্রশ্নকারীর অভাব নাই। এই ব্যাপারেও আমাদের জানা থাকা দরকার। অজানা জিনিসকে জানার জন্য প্রশ্ন করা সওয়াবের কাজ। আর একজন আলেমকে প্রশ্নের ফেঁসো ফালাইয়া আলেম যেই সত্য কথা বলতে চাইছিলেন সেটাকে পাশ কাটাইয়া যাওয়া সবের কাজ, গুনার কাজ। এটাও আমাদের মনে রাখা দরকার। কোন আলেমের কাছে কোনো প্রশ্ন করলে শুধু আমি জানি না, জানতে চাই, এই নিয়তে যেন প্রশ্ন করি। একজন আলিমের মুখটা যদি আমি প্রশ্নের ফেঁসো ফালাইয়া বন্ধ করতে পারি, তাহলে তিনি আর আমাকে হালাল হারামের কথা বলার সুযোগ পাবেন না। এটা দুষ্টামি, এটা সওয়াবের কাজ নয়, এটা গুনার কাজ। কাজেই প্রশ্ন জাগতে পারে। আজকাল অনেকে এই প্রশ্ন করে থাকেন, একই আল্লাহর বান্দা, একই রাসূলের উম্মত, একই কলেমায় বিশ্বাসী, একই কিবলার অনুসারী মুসলমান ৭৩ দল হবে কেন? এরকম প্রশ্ন যারা করেন এরাও সত্য গ্রহণ করার জন্য করেন না, সত্যকে এড়াইয়া যাইবার জন্য করেন। আর অনেক সরল মুসলমান সরলতার কারণে এদের প্রশ্নের জবাব না দিয়া এদের কাছে লাজবাব হইয়া থাকেন। এই অন্ধত্ব, এই মূর্খতা আর চলতে দেওয়া যায় না। সমস্ত মুসলমানদের এখন এই প্রশ্নের জবাব জানা থাকতে হবে যে আমরা একই আল্লাহর বান্দা, সব মুসলমানেরা, আমরা একই রাসূলের উম্মত, আমরা একই কলেমায় বিশ্বাসী, আমরা একই কিবলার অনুসারী, আমরা একই রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও আমরা ৭৩ দলে বিভক্ত হব কেন? ৭৩ দলে বিভক্ত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুসলমান উম্মতেরা। সেটা কি আমি বলেছি না আমাদের রাসূল বলেছেন? রাসূল বলেছেন। যে রাসূল বলেছেন মুসলমানেরা ৭৩ দলে বিভক্ত হবে, সেই রাসূল তার কারণও বলে দিয়েছেন। রাসূল বলেন আমার মুসলমান উম্মতেরা যে ৭৩ দলে বিভক্ত হবে, এর মধ্যে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, ১ দল মুসলমান হবে জান্নাতি। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা কঠিন প্রশ্ন করব, বেশি কঠিন না, একটু মনোযোগ দিয়ে শুনে থাকলে সবার জন্য সহজ। কে স্মরণ রাখতে পারলেন আর কে স্মরণ রাখতে পারলেন না, শুধু এটা পরীক্ষা করার জন্য প্রশ্ন করব। যদি বলতে না পারেন আমি আবার বলে দেব, আবার বলতে না পারলে আবার বলে দেব, দরকার হইলে ৩ বার বলবো, দরকার হইলে ৫ বার বলবো, দরকার হইলে ৫০ বার বলবো। সেই প্রশ্নটা হইল, রাসূল যে বললেন আমার ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এদেরকে কি কাফির বলা হয়েছে না মুসলমান বলা হয়েছে? স্মরণ রাখতে পারছেন? বলতে পারবেন মুসলমান কাকে বলে? ৬ কথায় যারা বিশ্বাসী। মুহাম্মদুর রাসূলুল্লাহর ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, মানে ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান। হ্যাঁ, ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান। তারপরও রাসূল বলেছেন জাহান্নামী হবে। আর ১ দল মুসলমানকে রাসূল বলেন জান্নাতি হবে। ৭২ দল জাহান্নামী মুসলমান, ১ দল জান্নাতি মুসলমান। ওরাও ৬ কথায় বিশ্বাসী, এরাও ৬ কথায় বিশ্বাসী। ৭২ দল মুসলমান ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান, জাহান্নামী হবে কেন? ১ দল মুসলমান জান্নাতি, এরাও ৬ কথায় বিশ্বাসী বলেই জান্নাতি, এরা জান্নাতি হলো কেন? এই প্রশ্নের ভিতরে সব জটিলতা দূর হয়ে গেছে, সব জট পাকানো বন্ধ হয়ে গেছে এই প্রশ্নের জবাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন রাসূল বললেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, ১ দল মুসলমান জান্নাতি হবে, তখন সাহাবাগণ রাসূলের কাছে জানতে চাইলেন যে ৭২ দল মুসলমানেরা জাহান্নামী হওয়ার কারণ কি, আর ১ দল মুসলমান জান্নাতি হওয়ার কারণ কি? কারণ ওরাও তো ৬ কথায় বিশ্বাসী, এরাও তো ৬ কথায় বিশ্বাসী। আল্লাহর রাসূল সাহাবাগণের প্রশ্নের জবাবে যেই কথাটা বলেছেন তার সার মর্ম হলো ৭২ দল মুসলমান ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান, ঠিক আছে, কিন্তু এরা ৬ কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। ৬ কথা বিশ্বাস করে কিন্তু মন গড়া ব্যাখ্যা মতো। এরা ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। বলতে পারবেন ৭২ দল মুসলমান জাহান্নামী কেন? মুসলমান হওয়ার পরে জাহান্নামী কেন?
৭২ দল মুসলমান জাহান্নামী। মুসলমান কেমনে হইল? ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণে। জাহান্নামী কেন হইল? মন গড়া ব্যাখ্যার কারণে। এরা আল্লাহ সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে, এরা ফিরিস্তা সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে, আসমানি কিতাব সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে, নবী রাসূল সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে, তকদির সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে, পরকাল সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে। ৬ কথা মানে বলেই মুসলমান, কিন্তু মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। ক্লিয়ার হইল কথা? এরপরে বাকি রইল, রাসূল বলেন একদল মুসলমান জান্নাতি। এরাও ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান। জান্নাতি কেন? এরা ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। একদল মুসলমান জান্নাতি হওয়ার কারণ এরা ৬ কথা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো। এই সহি ব্যাখ্যার কারণে এরা জান্নাতি। ৭২ দল মুসলমান ৬ কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, কিন্তু মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। ক্লিয়ার হইল কথা? বলতে পারবেন ৭২ দল মুসলমান জাহান্নামী কেন? মুসলমান কেন? ৬ কথায় বিশ্বাসী। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। একদল মুসলমান জান্নাতি, এরা জান্নাতি কেন? সহি ব্যাখ্যা। এরাও ৬ কথা বিশ্বাস করার কারণে মুসলমান, কিন্তু এরা মন গড়া মতে নয়, এরা সহি ব্যাখ্যা মতো ৬ কথা বিশ্বাস করে। এবার প্রশ্ন জাগা উচিত যে ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এবার এই কথা এই প্রশ্ন আপনাদের প্রত্যেকের মনে জাগা উচিত যে ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? হাদিস শরীফে আল্লাহ রাসূল যা বলেছেন সাহাবাদের প্রশ্নের জবাবে, তার সারমর্ম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেছেন, এর মর্ম হলো ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। ৬ ঠিকানার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই জন্য এই ৬ কথা যারা 2 ঠিকানার থেকে গ্রহণ করে এদেরকে বলা হয় আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত অর্থই হলো সুন্নতের অনুসারী। কোন বেলায়? ৬ কথার ব্যাখ্যার বেলায়। ৬ কথার ব্যাখ্যা আমরা মন গড়া করি না, নবীর সুন্নতে যা পাওয়া যায় তা সেই অনুপাতে করি। ৬ কথার ব্যাখ্যা আমরা মন গড়া মতে করি না, সাহাবায়ে কেরামের জমাতে যেই ব্যাখ্যা পাওয়া যায় সেই ব্যাখ্যা মতে করি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটাকে জান্নাতি বলেছেন, এবং এই জন্যই এই দলটাকে আহলে সুন্নত ওয়াল জামাত নামে নামকরণ করা হয়েছে। আহলে সুন্নত অর্থ নবীর সুন্নতের অনুসারী, ওয়াল জামাত অর্থ সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। বলতে পারবেন আহলে সুন্নত কথার অর্থ কি? সুন্নতের অনুসারী। কার সুন্নতের? ওয়াল জামাত অর্থ কি? জমাতের অনুসারী। কার জমাতের? সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। নিজের দলের নামের মধ্যে জমাত শব্দের লেজ লাগাইয়া দিলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। কাদিয়ানীরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, জানেন আপনারা? কাদিয়ানীরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। বলুন কাদিয়ানীদের দলের নামের লেজে জামাত শব্দ আছে কি নাই? এই জন্যই এরা আহলে সুন্নাত ওয়াল জামাত? কখনো নয়। যে কোনো বাতিল দল, যে কোনো গুমরা দল নিজের দলের নামের মধ্যে জামাত শব্দ জুড়ে দিলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। ৬ কথার সহি ব্যাখ্যায় বিশ্বাসী তুমি না মন গড়া ব্যাখ্যায় বিশ্বাসী? এটা যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরামের জমাতকে মাপকাঠি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। বিষয়টা যদিও একটু কঠিন, কিন্তু বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য জানা এত বেশি জরুরি, নিজেদের ঈমান হেফাজত করা যত বেশি জরুরি। কথাগুলি না জানলে, না বুঝলে যত রকমের প্রতারণা চলে বর্তমান দুনিয়াতে ধর্মের নামে আর ইসলামের নামে। এই সমস্ত প্রতারকদের প্রতারণায় পড়লে, বিষয়গুলি আপনারা না জানলে ঈমান হেফাজত করা সহজ হবে না, অত্যন্ত কঠিন হয়ে যাবে। এজন্য আমরা প্রথমেই মনে রাখি যে আমরা ৬ কথায় বিশ্বাসী বলে মুসলমান। ৬ কথা ডাইরেক্ট কোরআন হাদিসে পাওয়া যায়। ৬ কথা সরাসরি কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। এই ৬ কথায় বিশ্বাসী হয় আমরা মুসলমান। আর ৬ কথার সহি ব্যাখ্যা
কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। 6 কথার সহি ব্যাখ্যা পাবেন অন্য 2 ঠিকানায়। একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জমাত। বলুন 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যাওয়ার মতো 2টা ঠিকানা আমি ধার্য করে দিলাম না আমার রাসূল ধার্য করে দিলেন? রাসূল ধার্য করে দিলেন। এখন যদি কেউ বলে আমি কোরআন মানি, হাদিস মানি, আর কিচ্ছু মানি না, সে রাসূল মানলো কোথায়? না, বুঝেন নাই প্রশ্নটা? রাসূল বলেন যে মুসলমান উম্মত আমার সুন্নতের ব্যাখ্যা মতো 6 কথা গ্রহণ করবে, যে মুসলমান উম্মত আমার সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো আকীদা পোষণ করবে, সে জান্নাতি মুসলমান হবে। এখন যদি আমি বলি কোরআন মানি, হাদিস মানি, আর কিচ্ছু মানি না, এটা কয় কথা সত্য মতলব খারাপ। এটা কয় কথা সত্য মতলব খারাপ। কোরআন মানো, হাদিস মানো, আর কিছু মানো না, এটাই তো হাদিস। রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত তরিকা মতো এবং আমার সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতো যারা আকীদা বিশ্বাস পোষণ করবে, এরা হবে জান্নাতি মুসলমান। এটাই তো হাদিস। তুমি হাদিস মানলে কোথায়? যে রাসূল সুন্নতে রাসূলকে মাপকাঠি ধার্য করে দিলেন, এই সুন্নতে রাসূলকে যে মাপকাঠি মানে না, সে আসলে রাসূলকেই মানে না। সাহাবায়ে কেরামকে যে রাসূল সত্যের মাপকাঠি ধার্য করে দিলেন, এই সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মানে না, এরা আসলে রাসূলকেই মানে না। শুধু রাসূল তার হাদিসে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি ধার্য করে দেননি, আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি ধার্য করে দিয়েছেন। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, হে আমার নবীর সাহাবাগণ, তোমরা যেই রকমের ঈমান এনেছ, মুনাফিকরা যদি সেই রকমের ঈমান আনে, মুনাফিকরা যদি তাদের ঈমান সঠিক না বেঠিক তা যাচাইয়ের জন্য আমার নবীর সাহাবাগণের ঈমানকে স্কেল হিসাবে গ্রহণ করে, তাহলে এদের ঈমান গ্রহণযোগ্য হবে। যে সমস্ত মুনাফিকরা আমার নবীর সাহাবাগণের ঈমানকে নিজেদের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য স্কেল হিসাবে গ্রহণ করবে না, এরা মুমিন মুসলমান বলে গণ্য হবে না। বুঝে থাকলে বলুন, পবিত্র কোরআনে আল্লাহ মুনাফিকদের ঈমান গ্রহণযোগ্য হওয়া না হওয়ার জন্য কার ঈমানকে স্কেল ধার্য করেছেন? সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ স্কেল ধার্য করে দিয়েছেন। তোমাদের ঈমান যদি সাহাবাগণের ঈমানের সাথে মিলে, তাইলে তোমরা মুমিন হিসেবে গণ্য হবে। তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে না, তাইলে তোমাদের ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, এরা যদি সাহাবায়ে কেরামের ঈমানকে নিজেদের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য মাপকাঠি মানতে রাজি না হয়, তাহলে যারা সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানে না, মুসলমান সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য আল্লাহ বলেন ফাইন্নামা হুম ফি শিকাক, তারাই দায়ী। সাহাবায়ে কেরামকে যারা মাপকাঠি মানে মুসলমান সমাজের ফাটল সৃষ্টির জন্য এরা দায়ী না, আল্লাহ বলেছেন যারা মানে না তারা দায়ী? কিন্তু বর্তমান জমানাটা এমন চাতুরীর জমানা, এমন কূটকৌশলের জমানা, এমন চক্রান্তের জমানা। নিজে মানে না সাহাবায়ে কেরামকে মাপকাঠি, আর যারা মানে তাদেরকে বলে সমাজের দলাদলির জন্য তোমরা দায়ী। কেমন সরল সহজ জমানায় দুনিয়াতে আসছেন আপনারা মনে করেন? না চক্রান্তের জমানায় এসেছেন দুনিয়ায়? আয়াতটা আমি আবারও পড়ি, আপনাদেরকে আবারও বুঝাই। দেখুন তো আল্লাহ কাদেরকে দায়ী করেছেন। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, হে আমার নবীর সাহাবাগণ, তোমাদের ঈমানের মতো ঈমান যদি মুনাফিকেরা আনে, তাহলে তাদের ঈমান তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাদের ঈমান সঠিক না বেঠিক এটা যাচাইয়ের জন্য তোমাদের ঈমানকে যদি স্কেল হিসাবে গ্রহণ করে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আর যারা নিজেদের ঈমান সঠিক না বেঠিক যাচাইয়ের জন্য সাহাবায়ে কেরামের ঈমানকে স্কেল হিসাবে গ্রহণ করবে না, মাপকাঠি হিসাবে গ্রহণ করবে না, মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য ওরাই দায়ী যারা সাহাবাদেরকে মাপকাঠি মানে না। বুঝে থাকতে বলুন আল্লাহ কোরআনে কি বললেন? যারা মাপকাঠি মানে দলাদলির জন্য এরা দায়ী, না সাহাবাদেরকে যারা মাপকাঠি মানে না দলাদলির জন্য তারা দায়ী? সাহাবায়ে কেরামকে যারা মাপকাঠি মানে না তারা ওগুলো দলাদলির লাগি দায়ী।
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মান ইউশাকিকির রাসূলা মিন বাদ মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। রাসূলের তরিকায় যারা ফাটল সৃষ্টি করবে, রাসূলের তরিকায় একরকম এবং তার মন গড়া ব্যাখ্যা আরেক রকম, তাহলে রাসূলের তরিকা গ্রহণ করলো না ফাটল সৃষ্টি করলো? আল্লাহ বলেন রাসূলের তরিকায় যারা ফাটল সৃষ্টি করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর এই সমস্ত মুমিনের পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথ গ্রহণ করবে, এই সমস্ত মুমিনের পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথ গ্রহণ করবে। এই সমস্ত মুমিন বলতে আল্লাহ এখানে কাদেরকে বুঝালেন? তাফসীরের কিতাবে লেখা আছে সাহাবায়ে কেরামদেরকে বুঝালেন। সারমর্ম একই, যারা নবীর সুন্নত তরিকাটাকে আকীদা সহিহ না গলত যাচাইয়ের জন্য মাপকাঠি মানবে না, যারা সাহাবায়ে কেরামের জমাতকে নিজের আকীদা সহিহ না গলত যাচাইয়ের জন্য মাপকাঠি মানবে না, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, দুনিয়ার জীবনে যেই ভ্রান্ত পথে এরা চলতে চায় আমি এদেরকে সেই ভুল পথে চলার সুযোগ দেব। কেন? দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, তোমাকে ঘাড়ে ধরে হেদায়েতের পথে ফিরাবার জন্য নয়। আল্লাহ কি মানুষ দুনিয়াতে পাঠান ঘাড়ে ধরে ফিরাবার জন্য না পরীক্ষা করার জন্য? তাহলে শুদ্ধ পথে যে চলতে চায় তার জন্য পথ খোলা, ভুল পথে যে চলতে চায় তার জন্য পথ খোলা, তখন হবে পরীক্ষা। ভুল পথে যদি চলতেই দেওয়া হয় না, এটার নাম পরীক্ষাই হয় না। পরীক্ষার হলে যদি কোনো ছাত্রকে প্রশ্নের জবাব ভুল লিখতে দেওয়া হয় না, এটা পরীক্ষাই হয় না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি কেউ গুমরাহির পথে চলতে চায় আর তাকে যদি ঘাড়ে ধরে ফিরানো হয়, এটা দুনিয়াতে পাঠাবার কোনো সার্থকতাই হয় না। এই জন্য আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, এই সমস্ত পথভ্রষ্ট লোকেরা যারা রাসূল মানার দুহাই দিয়া, যারা আল্লাহ মানার দুহাই দিয়া, যারা কোরআন হাদিস মানার দুহাই দিয়া সাহাবায়ে কেরামকে যারা মাপকাঠি মানতে রাজি নয়, আল্লাহ বলেন আমি এদেরকে দুনিয়াতে যেই ভ্রান্ত পথে চলতে চায় এদেরকে চলার সুযোগ দেই, ওয়া নুসলিহি জাহান্নাম, কিন্তু সাহাবায়ে কেরামকে মাপকাঠি না মানার কারণে পরকালে আমি এদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। এইভাবে পবিত্র কোরআনের বহু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। বিভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। একটু ক্লিয়ার করা দরকার কোন সত্যের? আমার আকীদা সহিহ না গলত সেই সত্যের, আমার ইলম সহিহ না গলত, আমার আমল সহিহ না গলত, আমার আকীদা সহিহ না গলত যাচাইয়ের জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসকে মাপকাঠি ধার্য করেছেন। একটা জিনিসের নাম নবীর সুন্নত আর একটা জিনিসের নাম সাহাবায়ে কেরামের জমাত। যারা মানতে রাজি তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতে মানে না, এরা ছয় কথা মানে ওই দুই ঠিকানা মতে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জান্নাতি মুসলমান বলেছেন। এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন মাগরিবের আযান কটায়? 8:06 আচ্ছা সাবহল যদি কথা বাকি থাকে আর আপনারা নামাজের বাদে বইতা চাইন তে আমি আছি ইনশাল্লাহ। আর যদি নামাজের আগে শেষ করি লইতাম বাড়িতে করি লইলাম, দোয়া করুকা। এখন প্রশ্ন হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাত হইল ছয় কথা আমরা মন গড়া ব্যাখ্যা মতো গ্রহণ করি না সহি ব্যাখ্যা মতো গ্রহণ করি যাচাইয়ের জন্য মাপকাঠি। ছয় কথা যারা বিশ্বাস করে তারাই মুসলমান। মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জাহান্নামী মুসলমান, সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জান্নাতি মুসলমান। মনে থাকলে বলুন তো জাহান্নামী মুসলমান হবে কত দল? ছয় কথা বিশ্বাস না করার কারণে না, ছয় কথা বিশ্বাস করা সত্ত্বেও? ছয় কথা বিশ্বাস করে বলেই মুসলমান। জাহান্নামী হলো কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। একদল মুসলমান রাসূল বলেন জান্নাতি, এরাও মুসলমান, এরাও ছয় কথাই বিশ্বাস করে। তবে এরা জান্নাতি কেন? এরা ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না, এরা ছয় কথা বিশ্বাস করে নবীর সুন্নত এবং সাহাবাগণের ব্যাখ্যা মতো। যেই ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায়, যেই ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়, সেই ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করে। এই জন্য আল্লাহর রাসূল এদেরকে জান্নাতি মুসলমান বলেছেন। এই মুসলমানের এই দলটাকেই আহলে সুন্নাত ওয়াল জামাত নামকরণ করা হয়েছে। এখন আমরা একটু উদাহরণস্বরূপ আমরা
বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব যে আমরা সবাই আল্লাহ বিশ্বাস করি বলেই তো মুসলমান, কিন্তু মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি না সহি ব্যাখ্যা মতো একটু দেখতে হবে। আমরা ফিরিস্তা বিশ্বাস করি বলেই মুসলমান, কিন্তু ফিরিস্তা এত জীবন অতীত জীবনে আমরা মন গড়া ব্যাখ্যা মতো ফিরিস্তা বিশ্বাস করে আসলাম না কিছু সহি ব্যাখ্যা মতে করলাম। আসমানি কিতাব বিশ্বাস করি বলেই আমরা মুসলমান, কিন্তু আমরা মন গড়া ব্যাখ্যা মতো আসমানি কিতাব বিশ্বাস করি না সহি ব্যাখ্যা মতো আসমানি কিতাব বিশ্বাস করি। নবী রসুল বিশ্বাস করি বলেই আমরা মুসলমান, কিন্তু দেখতে হবে আমরা নবী রসুল মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি না সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করি। সবগুলি কথা একদিনে আলোচনা করে শেষ করা যাবে না। আমি এক দুইটা উদাহরণ মাত্র আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা যার যার মুসলমানিটা যাচাই করতে পারেন যে আপনি যে ছয় কথা বিশ্বাস করেন এটা মন গড়া মতো না সহি মতো। এটা যাচাইয়ের জন্য এক দুইটা উদাহরণ তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই ছয় কথার প্রথম কথা হলো আমানতু বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, এই জন্যই আমরা মুসলমান। কিন্তু আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি আর কিছু ব্যাখ্যা আছে গলত। আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। সহি ব্যাখ্যাগুলি কোথায় পাওয়া যায়? নবীর সুন্নতে, সাহাবায়ে কেরামের জমাতে। গলত ব্যাখ্যার জন্য কোথাও যেতে হয় না, গলত ব্যাখ্যা মন গড়াভাবেই করা যায়। বুঝতে পারলেন? গলত ব্যাখ্যার জন্য কোনো ঠিকানায় খুঁজতে হয় না, মন গড়াভাবেই করা যায়। গলত ব্যাখ্যা মন গড়াভাবেই করা যায়। সহি ব্যাখ্যা দুই ঠিকানায় পাওয়া যায়, নবীর সুন্নতে পাওয়া যায় আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যা। এখন আল্লাহ সম্পর্কে এক দুইটা সহি ব্যাখ্যা এবং তার অপোজিটে গলত ব্যাখ্যার উদাহরণ তুলে ধরছি, যেন আপনারা নিজেদের ইমানকে যাচাই করতে পারেন যে আপনারা যে সারা জীবন ভর আল্লাহ বিশ্বাস করে আছেন এটা কি মন গড়া মতো না সহি ব্যাখ্যা মতো, একটু বুঝতে পারবেন। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে কেউ কোনোদিন চর্মচুকে আল্লাহকে দেখতে পারবে না। দুনিয়ার জীবনে কেউ কোনোদিন চর্মচুকে আল্লাহকে দেখতে পারবে না, এটা সহি ব্যাখ্যা। আপনি যদি মনে করেন দুনিয়ার জীবনেই চর্মচুকে আল্লাহকে দেখা যাবে, এটা আপনার মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যা নবীর সুন্নতে নাই, এই ব্যাখ্যা সাহাবাগণের জমাতে নাই। কথা বুঝতে পারলেন? তাহলে বলুন তো, আপনারা যে আল্লাহ বিশ্বাস করলেন, কোন আল্লাহ? যে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না যে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না? কেউ যদি বলে দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে, এটা সহি ব্যাখ্যা না তার মনের কোণার থেকে বাইরিল? এই মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানলে, আল্লাহ মানার কারণে তুমি মুসলমান, কিন্তু মন গড়া ব্যাখ্যা মতো মানার কারণে তুমি জাহান্নামী মুসলমান। একটা উদাহরণ বুঝলেন? প্রশ্ন বাকি থাকে যে আল্লাহ যদি সত্যই থাকেন তাহলে দেখা যাবে না কেন? এই প্রশ্নের জবাব দিতে না পেরে বর্তমান দুনিয়ার বহু মুসলমান নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে। আল্লাহ থাকলে চোখেও দেখি না, কানেও শুনি না, ধরতে ছুঁইতেও পাই না, এমনকি যন্ত্রে মেশিনেও ধরা পড়ে না কেন? অনেক কিছুই আছে দেখা যায় না কিন্তু যন্ত্রে ধরা পড়ে। আল্লাহ যদি সত্যই থাকেন তাহলে আমরা চোখে না হয় না দেখলাম, কিন্তু মেশিনে যন্ত্রে ধরা পড়ে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান দুনিয়ার অনেক মুসলমান, বিশেষ করে বাংলাদেশের কতগুলি কলঙ্কিত মুসলমান, এরা নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে শুধু একটা প্রশ্নের জবাব না জানার কারণে, যে আল্লাহ সত্যই যদি আছেন তাহলে যন্ত্রে ধরা পড়বে না কেন, দেখা যাবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এর বহু জবাব দিয়েছেন, বহু জবাব দিয়েছেন। কোরআনের জবাবগুলি এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করার সময় সুযোগ আমার নাই। কোরআনের জবাবগুলির সার মর্ম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফের একটা কবিতার দুইটা লাইনে দিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ কেন আল্লাহকে দেখা যাবে না, এই প্রশ্নের নাস্তিকরা যে প্রশ্ন করে, এই প্রশ্নের যত জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন সবগুলি জবাবের সার মর্ম জালালউদ্দিন রুমি তার কাব্যগ্রন্থ মসনবী শরীফের একটা কবিতার দুইটা লাইনে দিয়ে দিয়েছেন। তিনি বলেন, তন্দ্রে যাও যাজে তন মস্তুরে নিস, তন্দ্রে যাও যাজে তন মস্তুরে নিস, লেকে কসরা দিদে যা দস্তুরে নিস। সারা দুনিয়ার মানুষ বিশ্বাস করে জীবিত মানুষের দেহে প্রাণ আছে। আপনারাও বিশ্বাস করেন জীবিত মানুষের দেহে প্রাণ আছে? কিন্তু প্রাণকে তো কোনোদিন ধরা যায় না। কখন দেহের ভিতরে ঢুকে কোনো মেশিনে ধরা পড়ে না, কখন দেহের থেকে বার হয়ে যায় কোনো মেশিনে ধরা পড়ে না।
দেহে ঢুকবার আগেও মেশিন দিয়া ধরা যায় না, দেহের থেকে বের হয়ে গেলেও মেশিন দিয়া ধরা যায় না। এরপরেও তুমি যেই যুক্তিতে তোমার প্রাণ বিশ্বাস করো, একই যুক্তিতে আল্লাহকে মেশিনে ধরা যায় না, তবু আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই জবাবটা নাস্তিকেরা জানে না বলে বর্তমান সমাজের অনেক শিক্ষিত পণ্ডিত মুসলমানেরা নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে, এই প্রশ্নের জবাব না পাওয়ার কারণে। এই জন্য আমি মনে করি মুসলমানদের শিক্ষিত সমাজে এই বিষয়টাও আলোচনা হওয়া দরকার, যে আল্লাহ দেখা যাবে না কেন, যন্ত্রে ধরা পড়বে না কেন। কিন্তু দুঃখিত, আমি সব কথা সবিস্তারে আলোচনার সুযোগ নাই। আজকের মতো আল্লাহ সম্পর্কে একটা সহিহ একটা উদাহরণ পেশ করলাম, যে আল্লাহকে দুনিয়ার জীবনে চর্মচুকে দেখা যাবে না। এখন প্রশ্ন হলো, দেখা যাবে না কেন? তাফসীরের কিতাবে লেখেন, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না, পাওয়ার নাই বলে দেখা যায় না। আল্লাহ দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ দেন না, এই জন্য দুনিয়ার জীবনে কেউ আল্লাহকে দেখতে পারবে না। আবার প্রশ্ন জাগে, আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে দেন না কেন? দিলেই তো দেখতে পারতাম। আমার চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম। আপনাদের চোখে যদি আল্লাহ দুনিয়াতেই আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আপনারা আল্লাহকে দেখতে পারতেন। দিলেন না কেন? প্রশ্ন বুঝলেন? প্রশ্নের জবাব হলো, আল্লাহকে না দেখে বিশ্বাস করলে ঈমান কবুল হয়, আল্লাহ দেখে বিশ্বাস করলে ঈমান গ্রহণযোগ্য হয় না। আমাদের ঈমান গ্রহণযোগ্য করার জন্য এই পাওয়ারটুকু আল্লাহ দিচ্ছেন না। এই কথাগুলি কি আমাদের জানা দরকার? এই কথাগুলি কি আমাদের সারা জীবন মনে রাখা দরকার? আমাকে যদি আল্লাহ দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন আমার ঈমানটাই গ্রহণযোগ্য হতো না। বুঝতে পারছেন? আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেননি বলে আমাদের আমানতু বিল্লাহ কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আছে। আমরা আল্লাহ বিশ্বাস করলাম কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আল্লাহ না দেখে বিশ্বাস করার কারণে। আল্লাহ দেখে বিশ্বাস করলে ঈমান গ্রহণযোগ্য হবে না। সুতরাং দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদের একটা ক্ষতি করলেন না উপকার করলেন? কি উপকার? ঈমান গ্রহণযোগ্য হওয়ার উপকার। এর চেয়ে বড় কোনো উপকার জগতে আর হতে পারে না। দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়ে আল্লাহ আমাদের এত বড় উপকার করেছেন যে এর চেয়ে বড় কোনো উপকার জগতে আর কোনো মানুষের জন্য হতে পারে না। এই জন্য বলা হয় আল্লাহ যাই করেন বান্দার উপকারের জন্যই করেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা হলো, পরকালের জীবনে মুমিন বান্দারা চর্মচোখে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে। পরকালে আল্লাহকে দেখতে পারবে, এটা হইল আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা। কেউ যদি বলে পরকালেও আল্লাহকে দেখা যাবে না, সে আল্লাহ মানলো, মুমিন মুসলমান হইল, কিন্তু মন গড়া ব্যাখ্যা মতে আল্লাহ মানার কারণে সে জান্নাতি মুসলমান নয়, সে জাহান্নামী মুসলমান। মুসলমানের 72 দল জাহান্নামীদের মধ্যে এক দলের নাম আছে মুতাজিলা। এরা কয় পরকালেও আল্লাহ দেখা যাবে না। আসেনি মুসলমানের এক দল যারা বলে পরকালেও আল্লাহকে দেখা যাবে না? এরার নাম কি? মুতাজিলা। এই 72 দলের এক দল। এরা বলে দুনিয়াতে যেভাবে আল্লাহ দেখা যায় না, পরকালেও তেমনি ভাবে আল্লাহ দেখা যাবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করেছেন যে আকাশ যদি পরিষ্কার থাকে আর পূর্ণিমার চন্দ্র যদি আকাশে উদয় হয়, তাহলে কি তোমাদের দেখতে কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলেন না। আকাশ যদি মেঘলা না থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে আর সেই আকাশে পূর্ণিমার চন্দ্র উদয় হলে আমাদের দেখতে কোনো অসুবিধা হয় না। আল্লাহ রাসূল বলেন ঠিক তেমনি ভাবে পরকালে তোমরা আল্লাহকে দেখতে কোনো অসুবিধা হবে না। তা আল্লাহকে যে পরকালে দেখা যাবে এটা আমার মন গড়া ব্যাখ্যা না নবীর হাদিসে পেলাম? নবীর হাদিসকেও নবীর সুন্নত বলা হয়। এটা নবীর তরিকা, নবী এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন। কাজে আমরা আল্লাহ বিশ্বাস করি মন গড়া ব্যাখ্যা মতে নয়, আমরা আল্লাহ বিশ্বাস করি নবীর সুন্নত তরিকা মতো, সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ মতো। এখন প্রশ্ন জাগে যে আমরা তো আল্লাহ দেখার আগেই বিশ্বাস করেছি, কি বলেন? দেখার পরে বিশ্বাস করেছি না দেখার আগেই? তাহলে পরকালে আর দেখার দরকারটা কি ছিল? পরকালে কেন আল্লাহ আমাদেরকে দেখা দিবেন? পরকালে মুমিন বান্দাদেরকে আল্লাহ দেখা দিবেন। আমরা তো দেখার আগেই বিশ্বাস করেছি, তাহলে আর দেখা দেওয়ার দরকারটা কি? এই প্রশ্নের জবাবও সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। এবং তা হলো
জান্নাতীরা জান্নাতে গিয়ে যত নিয়ামত উপভোগ করবে, সমস্ত নিয়ামতের উপভোগে যে আনন্দ পাবে, আল্লাহকে এক মুহূর্তে দেখলে এর আনন্দ হবে তার চেয়েও বেশি। সেই আল্লাহ দেখার আনন্দ থেকে কোনো মুমিন বান্দা যেন পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ বান্দাকে পরকালে দেখা দিবেন। প্রশ্নের উত্তর সহ আল্লাহ সম্পর্কে দুইটা সহিহ ব্যাখ্যা আপনারা বুঝতে পেরেছেন? আর কত মিনিট? আচ্ছা, আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো, আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকারী। আল্লাহ যদি ইচ্ছা করেন কোন নেককার বান্দাকে জাহান্নামে দেওয়ার, এতে আল্লাহর বিন্দু মাত্র অবিচার হবে না। এইটা কিন্তু বোঝা কঠিন আছে। বড় বড় যুক্তিবাদীরা এই 3 নম্বর সহিহ ব্যাখ্যায় হুচটকে জাহান্নামে চলে গেছে। আল্লাহ যদি কোনো নেককার বান্দাকে জাহান্নামে দিতে ইচ্ছা করেন, তাহলে তাকে জাহান্নামে দিতে পারবেন, কোনো অবিচার হবে না। আল্লাহ যদি কোনো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে দিতে চান, আল্লাহর অধিকার আছে, তাতেও আল্লাহর কোনো অবিচার হবে না। আমরা বুঝার চেষ্টা করি একটু পরে, আগে মেনে নেই যেন আমি জাহান্নামী মুসলমান না হই। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহিহ ব্যাখ্যা হলো, আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকারী। আল্লাহ যদি নেককার বান্দাকে জাহান্নামে দিতে ইচ্ছা করেন, তাতেও আল্লাহর অবিচার হবে না। আল্লাহ যদি গুনাহগার বান্দাকে মাফ করে দিতে ইচ্ছা করেন, তাতেও আল্লাহর অবিচার হবে না। আমরা আগে মেনে নেই, যুক্তিটা পরে বুঝি। মেনে নিলেন? এবার প্রশ্ন বাকি রইল, নেককার বান্দাকে জাহান্নামে দিতে ইচ্ছা করলে আল্লাহর অবিচার হবে না কিভাবে? এটা তো বুঝে আসে না। ওই মুতাজিলা নামের এক জাহান্নামী একদল আছে, ভ্রান্ত একদল। এরা বলে নেককার বান্দাকে জাহান্নামে দিলে হবে আল্লাহর অবিচার, গুনাহগার বান্দাকে মাফ করে দিলে হবে আল্লাহর অবিচার। আর যেই বান্দা শিশুকালে মারা গেল, গুনাহও নাই সওয়াবও নাই, তারে জান্নাতে দিলেও আল্লাহর অপরাধ হবে, জাহান্নামে দিলেও আল্লাহর অপরাধ হবে। আল্লাহর এমন ঠেকানি ঠেকাইছে, চিন্তা করেন। আসলে হবে না, বিষয়টা বুঝতে হবে প্রশ্নের জবাব সহ। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, তুমি চাই সাবালক অবস্থায় মরো, চাই নাবালক অবস্থায় মরো, চাই সওয়াবের কাজ করে মরো, চাই গুনার কাজ করে মরো, তোমার জান্নাতে জাহান্নামে যাওয়া না যাওয়া এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ যদি দয়া করে তোমাকে জান্নাতে দেন, তাহলে তুমি জান্নাতে যেতে পারো। আর আল্লাহ যদি দয়া করে তোমাকে জান্নাতে না দেন, সারা জীবন বর বন্দেগী করতে করতে মরলেও জাহান্নামে দিলে তোমাকে আল্লাহর বিন্দু মাত্র অবিচার হবে না। আপনারা ইমানের খাতিরে মেনে নিয়েছেন, কিন্তু যুক্তি এখনো বাধা দেয়, যুক্তি এখনো বাধা দেয়। এই যুক্তির বাধাটা এড়াবার জন্য একটা হাদিস বোঝা দরকার। এই মর্মে হাদিস অনেক আছে, মুসলিম সহিহ বুখারী শরীফে হাদিস আছে, সহিহ মুসলিম শরীফে হাদিস আছে যে তোমরা নেক আমলের দ্বারাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, তোমরা নেক আমলের দ্বারাই জান্নাত লাভ করতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং জান্নাত লাভ করতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। নেক আমল করতে করতে মরলেও যদি আল্লাহ জাহান্নামে দেন, সেটাই হবে আল্লাহর সুবিচার। মুতাজিলার আইয়া এখানে হুচট খাইছে, এটা কোন ধরনের সুবিচার? যেই লোকটা জীবনে কোনোদিন একটা গুনাহ করলো না, নেক আমল করতে করতে মরল, তারে জাহান্নামে দিলে বলে হবে আল্লাহর সুবিচার। এটা কোন ধরনের সুবিচার? আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান, সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অনেক যেমন তেমন আলেমের কাছেও এই প্রশ্নের জবাব পরিষ্কার নাই। এটা কোন ধরনের সুবিচার? যেই লোকটা জীবনে একটা গুনাহ করলো না, নেক আমল করতে করতে মরল, তারে যদি আল্লাহ জাহান্নামে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর সুন্নত তরিকা মতে এইটাই প্রমাণিত, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা এইটাই প্রমাণিত যে যার আমল নামা একটা গুনাহ নাই, সব সওয়াবে তার আমল নামা ভরা, তারে যদি আল্লাহ জাহান্নামে দেন, তার ব্যাপারে এইটাই আল্লাহর সুবিচার। কিন্তু বিবেকে এখনো বাধা দেয় কিনা? বাধা দেয়। বিবেকটারে সাইজ করার লাগে, আমাদের বিবেকটাকে সংশোধন করার জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দীর্ঘ হাদিস আছে, এই হাদিসের সারমর্মটা আমি আপনাদেরকে বলি। রাসূল বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন নেককার লোক ছিল, জীবনে কোনোদিন গুনাহ করে নাই, 500 বৎসর পর্যন্ত শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। মানুষের সমাজে থাকলে ইবাদত বন্দেগী করতে অনেক সময় ডিস্টার্ব হয়, আপনারা কি মনে করেন? এই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য সে মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে, যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই,
খাদ্য নাই, পানীয় নাই, সেখানে গেছে নির্বিঘ্ন ইবাদত করার জন্য, যেন মানুষের কেউ ডিস্টার্ব করতে না পারে। যখন তার পেটে খিদা লাগলো, মানুষ পশু নাই, বাড়িঘর নাই, খাদ্য নাই, পানীয় নাই, দোকানপাট নাই, পেটে খিদা লাগছে, খাদ্য পাবে কোথায়? রাসূল বলেন আল্লাহর কুদরতি ব্যবস্থায় সেই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। একটা ডালিম পেরে খায়, তার পেটের খিদা নিবারণ হয়ে যায়। যখন তার পানির পিপাসা হলো, সাগরের লুনা পানি তো পান করা যায় না, আল্লাহর রাসূল বলেন আঙ্গুলের মতো ছিদ্র করে সেই দ্বীপের মধ্যে আল্লাহ মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে একটা ডালিম পেরে খায়, পিপাসা লাগলে এক ঝরনার পানি খায়, পিপাসা নিবারণ হয়ে যায়, বাকি সময় ইবাদত বন্দেগীতে কাটায়। এইভাবে লোকটা নির্ভেজাল ইবাদত বন্দেগী করেছে আল্লাহর 500 বৎসর পর্যন্ত। মরণের আগে আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, তোমার ইবাদত করার জন্য যে তোমাকে সেজদা করি, এমন একটা সেজদার মধ্যে যেন আমার মরণ হয়। এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আরো দোয়া করেছে, মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে। এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। জীবনের শেষ সেজদার মধ্যে তার মরণ হয়েছে, লাশটা সেজদার মধ্যে আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জিন্দা হয়ে হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ তখন একজন ফিরিস্তাকে বলবেন, এই ফিরিস্তা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আল্লাহর রাসূল বলেন তখন সেই বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার ইবাদত বন্দেগী কোথায় গেল? রাসূল বলেন, তার প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহ আবারও বলবেন, এ ফিরিস্তা, আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবার সেই বান্দা আল্লাহকে জিজ্ঞেস করবে, আপনার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত বন্দেগী কোন কাজে লাগলো? আল্লাহ তখন বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব নিকাশ করে জান্নাতে যেতে চাও, আমার বাধা নাই, হিসাব নিকাশ করো। তখন এই বান্দার সাথে আল্লাহর ইবাদত বন্দেগীর হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বলো তো, তোমাকে যদি আমি তোমার মায়ের গর্ভে এই 2টা চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত বন্দেগীর বিনিময়ে কি এই রকম 2টা চক্ষু জগতের কোথাও তুমি পাইতে? বান্দা জবাব দিবে, না আল্লাহ, তুমি দয়া করে আমাকে 2টা চক্ষু না দিলে 500 বছরের ইবাদতে এমন 2টা চক্ষু কোথাও পাওয়া যেত না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে তোমার বিবেকরে জিজ্ঞাসা করে বলো, তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে আমার জান্নাতের মূল্য হওয়া দূরের কথা, আমার দেওয়া 2টা চোখের মূল্য কি হয়? তখন বান্দা বলবে, না আল্লাহ, বিচার মতো আমার 500 বছরের ইবাদতের দ্বারা তোমার দেওয়া 2টা চোখের মূল্য হয় না। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি আর আমি দেনাদার আর পাওনাদার, দুইজনে আভুষে মেনে নিয়ে কারো কোনো আপত্তি থাকার অধিকার নাই। আমি মেনে নিলাম, তোমাকে যে 2টা চক্ষু আমি দয়া করে দিয়েছিলাম, এর বিনিময়ে আমি গ্রহণ করলাম 500 বছরের ইবাদত। তুমি কও হয় না, আমি মেনে নিলাম হয়। আমি আল্লাহ মেনে নিলাম, তোমার 500 বছরের ইবাদত আমি পাইলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বলো, আমার দেওয়া 2টা কানের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টা হাতের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টা পায়ের মূল্য দিবে কে? আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? আর 500 বছরে কত কোটি ডালিম খাইছো সেইগুলির মূল্য দিবে কে? 500 বছরে কত কোটি গ্লাস পানি পান করেছো সেইগুলির মূল্য দিবে কে? রাসূল বলেন, তখন সেই বান্দা আল্লাহর প্রশ্নের জবাবে নিরুত্তর হয়ে যাবে, লাজবাব হয়ে যাবে, আর কোন জবাব দিতে পারবে না। আল্লাহ তখন সেই ফিরিস্তাকেই ডেকে বলবেন, এই ফিরিস্তা, সে আমার পাওনা দিতে পারে না, তারে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হুকুম পেয়ে ফিরিস্তা টানা হেসরা করে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তখন বান্দা চিৎকার দিয়া বলতে থাকবে, হে আল্লাহ, ইনসাফের দরকার নাই, দয়া করেই জান্নাতে দিয়া দাও। এই হাদিসের দ্বারা রাসূল বুঝাইছেন, যতই বন্দেগী করতে করতে মরো, আল্লাহ যদি তোমাকে জাহান্নামে দেন, এটার সুবিচারই হবে, অবিচার হবে না। আপনাদের কি কিছু বুঝে আসলো? যতই ইবাদত বন্দেগী করি, আল্লাহ যদি জাহান্নামে দেন, তাহলে সেটা হবে সুবিচার। আল্লাহর সুবিচার আর অবিচার সম্পর্কে 3টা কথা সব মুসলমানের জানা থাকা দরকার। 1 নম্বর, আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ কখনো কারো সাথে কোনো সময় বিন্দু মাত্র অবিচার করেন না। 2 নম্বর, আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন, তাহলে যা তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। অবিচার তো করেনই না, সুবিচার করলে জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। ওই লোকের ঘটনা এর জ্বলন্ত প্রমাণ। ওই লোকের ঘটনা
জ্বলন্ত প্রমাণ। আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। তাইলে আমাদের উপায় কি? আল্লাহ রসুল বলেন, তোমাদের উপায়, একমাত্র উপায় আল্লাহর দয়া। বুঝে থাকলে বলুন, আল্লাহর সুবিচারে জান্নাতে যেতে পারবেন না জাহান্নামে যেতে হবে? কি বুঝলেন এতক্ষণে? আল্লাহ হাসরের বিচারে কারো সাথে সুবিচার করলেও রক্ষা আছে না জাহান্নামে যেতে হবে? তাহলে আমাদের উপায় কি? একমাত্র আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই একমাত্র আল্লাহর দয়ায়, আমরা জান্নাতে যেতে চাই একমাত্র আল্লাহর দয়ায়। আল্লাহ যদি কোনো ইবাদত বন্দেগী করনেওয়ালাকে জাহান্নামে দিয়ে দেন, আল্লাহর বিন্দু মাত্র অবিচার হবে না। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা প্রমাণিত। এই ব্যাখ্যা যে মানবে না সে জাহান্নামী মুসলমান হবে, জান্নাতি মুসলমান হতে পারবে না। আর একটা ভারী প্রশ্ন আছে, তাহলে আর নামাজ রোজা করার দরকার কি? বলেন, ইবাদত বন্দেগীর দ্বারা জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর দয়ায় যেতে হবে? তাহলে নামাজ পড়লেই কি না পড়লেই কি, রোজা রাখলেই কি না রাখলেই কি, সুদ খাইলেই কি না খাইলেই কি, সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা এগুলিতে লিপ্ত থাকলেই কি আর না থাকলেই কি, আল্লাহ যারে দয়া করে জান্নাতে দিবেন সেই জান্নাতে যাবে। আল্লাহ যাকে দয়া করবেন না সারা জীবন বড় নামাজ বন্দেগী করেও কোনো কাজ হবে না। তাহলে কেন আপনার আলেমরা আমাদেরকে নেক আমল করার কথা বলেন আর বদ আমল বন্ধ করার কথা বলেন? এই ওয়াজের সার্থকতা কি? প্রশ্ন বুঝলেন কিনা আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় এই প্রশ্নের জবাব দিয়ে কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর তোমাদের ঈমান এবং আমল হবে আল্লাহর দয়া পাওয়ার উসিলা। নমাজের সময় গেছে, এখন যদি আপনারা কইন বাকি কথা নমাজের বাদে কইতাম তে আমি তাকমু, আর আমারে হইয়া যদি আপনারা জান গিতে আমার কোনো লস নাই। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম হাজিরিন, নামাজের আগ পর্যন্ত যা আলোচনা হইল এতে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। এমন ধারণা যদি কেউ রাখে যে আল্লাহ কারো সাথে কোনোদিন সামান্য একটু অবিচার করেছেন বা করবেন, তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বারবার বলেছেন আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করেন। দ্বিতীয় কথা বুঝলাম, আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন বলতে পারেন তাহলে কি হবে? ধ্বংস হয়ে যাবে। অবিচার তো করেনি না, সুবিচার যদি করেন তাহলে তার রক্ষা নাই, সে ধ্বংস হয়ে যাবে। কাজে আমাদের মুক্তির একমাত্র পথ অবিচারও নয়, সুবিচারও নয়। আমাদের নাজাতের একমাত্র পথ আল্লাহর দয়া। আমাদের নাজাতের একমাত্র পথ আল্লাহর দয়া। তাহলে আর নেক আমলের দরকার কি? এই প্রশ্ন বাকি ছিল যে তাহলে আর আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনের আয়াতে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমাদের ইবাদত বন্দেগীটা হবে আল্লাহর দয়া পাওয়ার উসিলা। আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে রক্ষা পেতে হবে, কিন্তু আল্লাহর দয়া পাওয়ার জন্য ইবাদত বন্দেগী হবে উসিলা। উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা সহজে বুঝতে পারি। আমরা যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিতে বাধ্য। সুস্থতা দান না করলে আল্লাহর অবিচার হবে? অসুস্থ হইলে যদি আল্লাহ মুক্তি না দেন তাইলে কি আল্লাহর অবিচার হবে? তাহলে আমি সুস্থ হব আল্লাহর দয়ায়। সমস্ত রোগীরা রোগ মুক্তি পাবে আল্লাহর দয়ায়। তবে কেন ঔষধ খাব? আল্লাহর দয়া পাওয়ার উসিলা। চিকিৎসার বেলায়, রোগ মুক্তির বেলায় ওষুধ খাওয়া উসিলা, মুক্তি পাওয়া না পাওয়া আল্লাহর দয়ার উপর নির্ভর করে। তেমনি ভাবে আল্লাহ যার ক্ষেতে দয়া করেন ফসল দিবেন, যার ক্ষেতে দয়া করবেন না ফসল দেবেন না। আল্লাহর দয়ার উপর নির্ভর করে কৃষকের ক্ষেতে ফসল পাওয়া না পাওয়া।
তবে কেন কৃষক খেতে যাবে কৃষি কাজ করতে? আল্লাহর দয়া পাওয়ার উসিলা। আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দিবেন, যাকে ইচ্ছা সন্তান দিবেন না। আমাদের সন্তান পাওয়া না পাওয়া নির্ভর করে আল্লাহর দয়ার উপর। তবে কেন আমরা বিয়ে করতে যাব? সন্তান পাওয়ার উসিলা। সন্তান পাবো আল্লাহর দয়ায়, কিন্তু উসিলা বিয়া করতে হবে আমার। ফসল পাবো আল্লাহর দয়ায়, কিন্তু কৃষিকাজের উসিলা করতে হবে আমার। রোগ মুক্তি পাবো আল্লাহর দয়ায়, কিন্তু ঔষধ খাওয়ার উসিলা করতে হবে আমার। তেমনি ভাবে জাহান্নাম থেকে রক্ষা পাবো আল্লাহর দয়ায়, ইবাদতের উসিলা করতে হবে আমার। বিষয়টা কি আপনারা বুঝতে পারলেন? এলে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর দয়া ছাড়া মুক্তির উপায় নাই। কিন্তু আল্লাহর দয়া কি খামখেয়ালি করে পাওয়া যায়, না ইবাদতের উসিলায় পাওয়া যায়? আল্লাহর দয়া পাওয়ার উসিলা যেন আমরা মজবুত করি, গুনাহ থেকে যেন দূরে সরে থাকি, নেক কাজ যেন করি, তখন নাজাত পাওয়ার জন্য আল্লাহর দয়াটা, এই কাজগুলি আমার আল্লাহর দয়া পাওয়ার জন্য উসিলা হবে। আল্লাহ যে আমাদেরকে ইবাদত বন্দেগীর আদেশ দিয়েছেন, গুনাহ থেকে দূরে থাকার আদেশ দিয়েছেন, সেটা হলো আল্লাহর দয়া পাওয়ার উসিলা। আর আল্লাহর দয়া পাইলে সেই দয়ায় আমরা জাহান্নাম থেকে নাজাত পাবো, জান্নাত লাভ করতে পারবো। এই পর্যন্ত আল্লাহ সম্পর্কে 3টা সহি ব্যাখ্যার আলোচনা করা হলো আপনাদের সামনে। 1 নম্বর, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। 2 নম্বর, পরকালে মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পারবে। 3 নম্বর, ইবাদত বন্দেগীর দাবিতে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়। আল্লাহ সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা কি আপনারা বুঝতে পারলেন? নবী রাসূল সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে মন গড়া, আর কিছু ব্যাখ্যা আছে সহি। নবী রাসূল সম্পর্কে সহি ব্যাখ্যা হলো, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, নিষ্পাপ। কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না। এটা হলো নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফন করার পরেও তারা মৃত থাকেন না, জীবিত হয়ে যান। এটা 2 নম্বর সহি ব্যাখ্যা। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। কাজেই কেউ যদি বলে নবী গুনাহগার, সে নবী মানার কারণে মুসলমান, কিন্তু মন গড়া ব্যাখ্যা মতো নবী মানার কারণে সে হবে জাহান্নামী মুসলমান। কেউ যদি বলে নবী মুর্দা, নবী মানার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যা মতো মানার কারণে হবে জাহান্নামী মুসলমান। কেউ যদি বলে নবী রওজা শরীফ থেকে বের হয়ে আসেন, রাসূল বলেন ভিতরে থাকেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ জীবিত হয়ে যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, রাসূল বলেছেন। আমি যদি বলি বের হয়ে আসেন, আমাদের অনুষ্ঠানে নবী উপস্থিত আছেন, রওজা শরীফ থেকে বের হয়ে এসে গেছেন আমাদের অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য, নবী বলেন ভিতরে থাকবেন, আমি বলি বের হয়ে এসেছেন, নবী মানলাম নবীর ব্যাখ্যা মতো না আমার ব্যাখ্যা মতো? নবী মানার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী মুসলমান। নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, এটা তাদের ব্যাপারে 1 নম্বর সহি ব্যাখ্যা। কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না। আমাদের বর্তমান সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা নবীকে গুনাহগার সাব্যস্ত করার জন্য খালি দলিল সংগ্রহ করে। কি করে? খালি দলিল জোগাড় করে। 72 দল জাহান্নামী মুসলমান বাতিল। একটা দলও বলে না যে কোরআন হাদিসে আমার দলিল নাই। সবগুলি জাহান্নামী বাতিল মুসলমানই বলে কোরআন হাদিসে আমাদের দলিল আছে। এই জন্য কোরআন হাদিসের দলিল তোমার মন গড়া মতে দিলে হবে না। যে দলিলের পক্ষে সাহাবায়ে কেরামের সাপোর্ট পাওয়া যায়, যে দলিলের পক্ষে নবীর সুন্নতের সাপোর্ট পাওয়া যায়, সেই দলিল হবে সহি দলিল। তুমি কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়েছো যেই ব্যাপারে, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের থেকে সাপোর্ট নাই, এই ব্যাপারে নবীর সুন্নত থেকে সাপোর্ট নাই, তোমার কোরআনের দলিল পেশ করা বাতিল, তোমার হাদিসের দলিল পেশ করা বাতিল।
জুলুম দর জুলুম, বাতিলের উপর বাতিল, যেটা সেটা হইল সমাজে যারা বাতিল মতবাদ প্রচার করে কুরআন হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে, এদের সামনে যদি কেউ সহি দলিল পেশ করেন, সহি ব্যাখ্যা পেশ করেন, তাহলে সহিটা মানতে হয়। দলিল দেয়া যখন পারা যায় না, বাতিল দলিল যখন টিকে না, বিশুদ্ধ দলিল যখন সাব্যস্ত হইয়া যায়, তখন তো মানতে হয়। তখন না মানার জন্য একটা কৌশল অবলম্বন করে, হয় তিনি এত ছোট কথা বললেন কেন, এত খারাপ কথা বললেন কেন। এর একটা উদাহরণ দেখাই আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি পূজা যে বাতিল, এটা প্রমাণ করার জন্য পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, যারা মূর্তি পূজা করো তারা সবাই মনোযোগে শোনো, সারা দুনিয়ার সমস্ত মূর্তিরা সম্মিলিতভাবে একটা মাসিও বানাইতে পারবে। ওনারা কি বলেন, সারা দুনিয়ার সমস্ত মূর্তিরা একটা মাসি বানাইতে পারবে? যে পূজা করে হেও ভারে না বানাইতো, যার পূজা করে হেও ভারে না বানাইতো। ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, দাউফাত আলিবু আল মাতলুব, বন্দা যেমন দুর্বল এদের খুদা তেমন দুর্বল। বন্দা কেমন দুর্বল, একটা মাসিও বানাইতে পারে না। খুদাও এমনই দুর্বল, একটা মাসিও বানাইতে পারে না। একটা সাধারণ মাসি তুমি বানাইতে পারো না, তোমার খুদাও বানাইতে পারে না, এমন অপদার্থটাকে খুদা মানো কোন বিবেকে? এটা ছিল আল্লাহর কথা। মুনাফিকের দল প্রতিবাদ শুরু করলো, মাসির মতো একটা নিকৃষ্ট জন্তুর আলোচনা আল্লাহ কোরআনে করলেন কেন? এটা কি সত্য মেনে নেওয়ার কথা, নাকি সত্য এড়াইয়া যাবার অপকৌশল? এই ধরনের মুনাফিক মার্কা মুসলমানের অভাব থাকে না সমাজে? সর্বদাই সমাজে এরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান থাকে, যারা সত্য দলিল প্রমাণ পেশ করলে পরে এটাকে আর যখন অমান্য করতে পারে না, তখন এমন একটা প্রশ্ন উঠাইয়া দেয়, এই প্রশ্নটা হইল ফালতু প্রশ্ন, যে তিনি এত ভালো মানুষ, এত খারাপ জানোয়ারের উদাহরণ দিলেন কেন? যেমন ভাবে রসুলের যুগের মুনাফিকরা বলছিল আল্লাহ এত বড় মহান, কোরআন আল্লাহর কালাম হইয়া থাকলে মাসির উদাহরণ দিলেন কেন? মাসি ছাড়া কি আল্লাহর আর কোনো উদাহরণ নাই? বলেন, এটা মেনে নেওয়ার কথা না চক্রান্তের কথা? এমন চক্রান্তকারীর অভাব থাকে না সমাজে। কাজে এদের কথায় কর্ণপাত করলে আমরা সত্য পাবো না, সত্যের দলিল শিখতে পারবো না। আমরা যারা সত্য সত্যই জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, আমরা যারা সত্য সত্যই জান্নাতি হতে চাই, আমাদের সত্য দলিলগুলি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যেভাবে দেওয়া হয়েছে, সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা যেভাবে বিশ্লেষিত হয়েছে, সেভাবেই আমাদের মেনে নিতে হবে। সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ, এটা নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। কিন্তু আমাদের সমাজে নবী রসুলকে গুনাহগার সাব্যস্ত করার মতো মুসলমানের অভাব নাই। ইসলামের দোহাই দিয়া, ইসলামের নাম দিয়া, ইসলামী কর্মকাণ্ডের নাম দিয়া নবী রসুলকে গুনাহগার সাব্যস্ত করার জন্য কুরআন থেকে দলিল পেশ করে, হাদিস থেকে দলিল পেশ করে। যেমন এদের একটা দলিলের কথা বলি। আমি প্রথমেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে বলেছিলেন, সেখানে আদম আলাইহিস সালামের বিবি হাওয়াকে অসৃষ্টি করেছিলেন। তাদের দুজনকে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আদম হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটা ফল খাওয়ার জন্য আল্লাহ আদম হাওয়াকে নিষেধ করে দিলেন। শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম হাওয়া নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনাটা আজকে নতুন শুনলেন না জীবনে আরো শুনেছেন? তাহলে আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর নিষেধ পালন করেছেন না লঙ্ঘন হয়েছে? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। তাহলে প্রথম নবী তো গুনাহগার, নবী বেগুনার হইল কেমনে? এটা কার দলিল? আমরা যারা বেগুনাহ বিশ্বাস করি আমাদের দলিল, না নবীরে যারা গুনাহগার সাব্যস্ত করে তাদের দলিল? হ্যাঁ, নবীদেরকে যারা গুনাহগার সাব্যস্ত করে তারার দলিল। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। আদম আলাইহিস সালাম তো সর্বপ্রথম নবী, তিনি সর্বপ্রথম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, তিনি প্রথম গুনাহগার।
অথচ এই মতবাদটা মুসলমানের মতবাদ নয়, এটা খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টানদের মতবাদে প্রথম নবী যেহেতু ছিলেন পাপিষ্ট, এই জন্য এই নবীর বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। তাই আল্লাহ শেষ পর্যন্ত একজন নিষ্পাপ নবী জন্ম দেওয়ার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজে জন্ম দিলেন। এটা এদের থিওরি, এটা এদের মতবাদ, এটা এদের যুক্তি। সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, তিনি যেহেতু পাপিষ্ট। কেমনে পাপিষ্ট? ও নিষিদ্ধ গাছের ফল খেয়ে পাপিষ্ট। এই পাপিষ্টের বংশে যত নবী জন্মগ্রহণ করে সবগুলি পাপিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করে। পাপিষ্ট নবী পাপিষ্ট উম্মতকে আবার বাঁচাবে কিভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বংশে জন্ম হইয়া দুনিয়াতে এসে যখন দেখলেন প্রত্যেকটা আদম সন্তান পাপিষ্টের ঘরের পাপিষ্ট, পাপিষ্ট হইয়া জন্মগ্রহণ করে, কাজেই মানুষ আর পাপ এই দুইটাকে বিচ্ছিন্ন করার কোনো উপায় নাই। মানুষ মানেই পাপী, কোনো গুনার কাজ করুক আর না করুক, এই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তার একটা পাপ। দেখেন যুক্তি কারে হয়, এটা কি যুক্তি না কুযুক্তি? এই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই আমাদের এক একটা পাপ। এটা কি আমাদের নিজেদের পাপ না জন্মগত পাপ? এরা বলে এটা আমাদের জন্মগত পাপ। কাজেই এই পাপিষ্ট আদমের সন্তান মানুষগুলিকে, এই পাপিষ্ট মানুষগুলিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দরখাস্ত করলেন। দরখাস্তটা হলো, আমার শত্রুদেরকে সুযোগ দিয়া দাও, ওরা যেন আমাকে শুলিতে চড়াইয়া হত্যা করে। আর খুদার পুত্রকে শুলিতে চড়াইয়া হত্যা করার কারণে আমি যে শত্রুদের হাতে এইভাবে শুলিতে চড়ে নিহত হইতে রাজি হইলাম, এতে যে আমার কষ্ট হবে, এই কষ্টটা কিয়ামত পর্যন্ত যারা আমাকে আপনার পুত্র বিশ্বাস করবে তারা দুনিয়াতে এসে যত পাপ করবে সকল পাপের অগ্রিম কাফফারা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম যারা আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এরা দুনিয়াতে আসার পরে যত চুরি, যত ডাকাতি, যত খুন খারাপি, যত জিনা, যত বদমাশি, যত ব্যভিচার, যত রকমের সন্ত্রাস যা কিছু করবে সবগুলির অগ্রিম কাফফারা দিয়ে গেছেন হযরত ঈসা শত্রুদের হাতে শুলিতে মরণ করার মাধ্যমে। যারার জীবনের গুনাহ আগেই মাফ হয়ে গেছে, এরা আর গুনাহ করতে আপত্তি কি? এই জন্য এরা দুনিয়াতে সন্ত্রাস করতে আর কোনো চিন্তা ভাবনা করে না। ইচ্ছা মতো সন্ত্রাস চালাও, রাজত্ব করো, গুনাহ তো আগেই মাফ হয়ে গেছে। পক্ষান্তরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন, ইয়া ফাতিমাতু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা, নবীর ঘরে জন্ম হইলে জাহান্নাম থেকে বাঁচা যায় না। তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার কাজ তোমাকে করতে হবে। আমাদের নবী নিজের মেয়েকে বলেন, নবীর ঘরে জন্ম হইলে বাঁচন যেত না, জাহান্নাম থেকে বাঁচনের কাজ নিজে করতে হবে। আর তাদের ধর্মে বলে যে যিশুকে আল্লাহর পুত্র মানলে যত পাপ করো সব আগেই মাফ হয়ে গেছে, আর জাহান্নাম থেকে বাঁচার আর কোনো ফিকির তোমার করতে হবে না। যাই হোক, তাদের মতবাদ সঠিক না বেঠিক আমি সেই পর্যালোচনার দিকে আজকে যাচ্ছি না। আমি শুধু এই কথা বুঝাতে যাচ্ছি যে বুঝে থাকলে এবার বলুন, যে সমস্ত নবীগণ আদমের বংশে জন্মগ্রহণ করেছেন তারা সবাই পাপিষ্ট। এটা মুসলমানি আকীদা না খ্রিস্টানি আকীদা? আমাদের সমাজে বর্তমানে এমন মুসলমানের অভাব নাই যারা নবীরারে পাপিষ্ট কয়। আবারও বলুন, নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানের আকীদা না খ্রিস্টানদের আকীদা? নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানের আকীদা নয়, এটা খ্রিস্টানদের আকীদা। এরাও দলিল দেয় কোরআন হাদিস থেকে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন। জান্নাতে আল্লাহ নিষেধ করেছিলেন একটা গাছের ফল খাইতে, আদম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। তাই আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। এই দলিলের দ্বারা সাব্যস্ত হইল প্রথম নবী আদম প্রথম গুনাহগার। প্রথম নবী আদম প্রথম গুনাহগার। আমার আগাগোড়া কথা যারা বুঝেছেন তারা কি মনে করেন দলিলটা
শুদ্ধ না দলিলটা ভুল? দলিলটা ভুল। কেমনে দলিল ভুল হইল? কোরআনে আল্লাহ নিজে বলেছেন আদম নিষেধ লঙ্ঘন করলেন, ভুল হইল কোথায়? এই জন্য কোরআন হাদিস নিজে নিজে শিখলে পদে পদে ভুল হবে। কোরআন হাদিস উস্তাদের কাছে শিখতে হয়। আমাদের বর্তমান সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যে নিজে নিজেই কোরআন হাদিসের পণ্ডিত, নিজেই কোরআন শিখতে শিখতে পণ্ডিত, নিজেই হাদিস শিখতে শিখতে পণ্ডিত, তার কোনো উস্তাদ লাগে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করি তখন আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। আপনার এই কোরআন জপে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করি, নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব, কাজে আপনার জপার দরকার নাই। অতঃপর সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে শিখাইয়া দেব। আল্লাহ নিজের দায়িত্বে কোরআন নাজিল করেন, আল্লাহ নিজের দায়িত্বে রাসূলকে কোরআন স্মরণ রাখাইয়া দেন, আল্লাহ নিজের দায়িত্বে রাসূলকে কোরআন শিখাইয়া দেন। যে রাসূলের কাছে কোরআন নাজিল হইল সেই রাসূলকে যদি আল্লাহ উস্তাদ হইয়া কোরআন শিখাইতে হইল, কোন পণ্ডিতে উস্তাদ ছাড়া কোরআন শিখতে পারবে? এই জন্য যারা নিজে নিজে পণ্ডিত হইয়া যায়, নিজে নিজে কোরআন শিক্ষা ফেলে, নিজে নিজে হাদিস শিক্ষা ফেলে, এদের পদে পদে আচার খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এদের উদাহরণ হইল ওই লোক, ওই ডাক্তারের মতো যে মেডিকেল কলেজে পড়ে না, যে কোনো পাশ করা ডাক্তারকে উস্তাদ বানায় না, লাইব্রেরি থেকে মেডিকেল কলেজের সিলেবাসভুক্ত বই কিনা নিয়ে গড় বইয়া বিয়া নিজে নিজেই পড়ে, আর বই ফইরা ফিরা নিজে নিজেই রুগী অপারেশন করে। এই ডাক্তারের রুগীর যেমন 12টা বাজতে বাধ্য, কি বলেন? ঠিক তেমনি ভাবে যারা কোরআন নিজে নিজেই পড়ে, হাদিস নিজে নিজেই শিখে, এদের ইমানেরও 12টা বাজতে বাধ্য। এইভাবে যারা নিজে নিজে কোরআন শিখে, নিজে নিজে হাদিস শিখে, যাদের কোরআন হাদিসের কোনো উস্তাদ নাই, এরা আদম আলাইহিস সালামের এই ঘটনা দিয়া দলিল দেয়, আদম যা আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, গুনাহ তো হইল, গুনাহ হইল না কিভাবে? এদের দলিল ভুল। এদের দলিলের ভুল বুঝার জন্য আপনাদের মনে রাখতে হবে, মানুষের কোনো কাজে গুনাহ হয় অথবা সওয়াব হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বুঝে থাকলে বলুন, মানুষের কোনো কাজে গুনাহ হয় অথবা সওয়াব হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই, জান্নাতি জীবনের কোনো কাজে গুনাহ নাই। এবার বলুন, আদম আলাইহিস সালাম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন কোন জীবনে? এই জীবনের কোনো কাজের সাথে তো সওয়াব গুনার কোনো সম্পর্কই নাই। আরো একটা উদাহরণ দেই শুনুন। দুনিয়ার জীবনে বিধান হইল 4-এর বেশি বউ রাখা হারাম, না জানেন না আপনারা? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন জান্নাতীরা কমসে কম 72 জন বউ রাখবো একজনে। কোথায় গেল হারাম? বলেন, জান্নাতি জীবনে এক একজন মুসলমান কমপক্ষে বউ রাখবো কজন? দুনিয়ার জীবনে যে 4-এর বেশি রাখা হারাম ছিল, কোথায় গেল? এটা দুনিয়ার জন্য, জান্নাতের জন্য নয়। কথা বুঝলেন কিনা দেখুন। এবার বলুন তো, মানুষের কোন কাজের দ্বারা গুনাহ হয়, কোন কাজের দ্বারা সওয়াব হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোন কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনারও সম্পর্ক নাই। কাজে আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন, এর সাথে যেমন সওয়াবের কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনারও কোনো সম্পর্ক নাই। উস্তাদের কাছ থেকে কোরআন এইভাবে শিখতে হয়, নিজে নিজে কোরআন শিখলে ওইভাবে শিখবে। কথা বুঝলেন কিনা দেখুন। 2 নম্বর, দুনিয়ার জীবনেও কোনো মানুষ ভুলবশত গুনার কাজ করে ফেললে গুনাহ হয় না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত রোজাদারেরা খানাপিনা বন্ধ রাখো। জানেন নাই আপনারা? সেহরি সুবে সাদিকের পর থেকে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত রোজাদারদেরকে আল্লাহ কি আদেশ করেছেন? খানাপিনা বন্ধ রাখো।
কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে গিয়ে খানাপিনা করে ফেলে, আপনাদের জানা মতে হবে গুনাহগার? কেন? ভুলে যাওয়ার কারণে। কেন? ভুলে যাওয়ার কারণে। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ বলেন ফানাসিয়া আদম, আদম ভুলে গেল। 1 নম্বর দুনিয়াতে খাইছেন না, খাইছেন জান্নাতি জীবনে। 2 নম্বর জেনে শুনে খাইছেন না, ভুলে গেলেন। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি তোমার কোরআন শিক্ষার উস্তাদকে শয়তান ছাড়া আর কেউ নয়। কোনো ভালো উস্তাদের কাছে কোরআন শিখেছে না শয়তানের কাছে কোরআন শিখেছে? বুঝে থাকলে এবার বলুন, আমরা আল্লাহ বিশ্বাস করে মুমিন মুসলমান হয়েছিলাম, সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করলে আহলে সুন্নাতুল জামাত হব। আমরা নবী রসুল বিশ্বাস করে মুমিন মুসলমান হয়েছিলাম, সহিহ ব্যাখ্যা মতো বিশ্বাস করলে আহলে সুন্নাতুল জামাত হব, জান্নাতি মুসলমান হব। নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা কি? আজীবন বেগুনাহ। ভুলে গেলেন? ভুলে গেলে গুনাহ হবে না তো? এই জন্য ভুলে যাবেন সব কথা? নবী রসুলগণ সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হলো তারা আজীবন বেগুনাহ। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেননি। আদম আলাইহিস সালামের ঘটনা দিয়া যে দলিল দিল, দলিল সহিহ না গলত? এইভাবে যে কোন নবীর জীবনের অনেক ঘটনা এমন আছে, আপনি মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাজাতে পারবেন। সহিহ ব্যাখ্যার দ্বারা কোন নবী গুনাহগার সাব্যস্ত হয় না। এটা হইল নবী রসুলগণ সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা। নবী রসুলগণ সম্পর্কে 2 নম্বর সহিহ ব্যাখ্যা হলো তারা দাফন করা মাত্র জীবিত। যে কোন নবী রসুলকে ইন্তেকাল করার পরে যথারীতি দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফন করার পরে কোন নবী মৃত থাকেন না। এটা হইল নবী রসুল সম্পর্কে কত নম্বর সহিহ ব্যাখ্যা? 2 নম্বর। 1 নম্বর সহিহ ব্যাখ্যা জীবনে কোনোদিন গুনাহ করেন না। 2 নম্বর সহিহ ব্যাখ্যা দাফন করার পরে মুর্দা থাকেন না, জীবিত হয়ে যান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন, নবী রাসূলগণ জীবিত, দাফন করার পরে তারা জীবিত। আমাদের সমাজে নবী রাসূলগণকে মরা বলনেওয়ালা মুসলমানের অভাব নাই। এই সমাজে বহু মুসলমান এমন বাস করে যারা বলে নবী রাসূলগণ মরা। আপনারা যে হজে যান, হজ শেষ করে মদিনা শরীফ যান কিনা নবীর জিয়ারতে? তারা বলে নবী তো মরা, কার জিয়ারতে যাও? জিয়ারত কি মরা লোকের হয় না জিন্দা লোকের জিয়ারত হয়? তো নবী তো মরা, তোমরা কার জিয়ারতে যাও? কাজেই এই মদিনা শরীফ যাওয়া এটা বিদআত। এমন কথা বলার মতো মুসলমান এই সমাজে অভাব নাই। আপনারা তাদেরকে চিনেন না, এই জন্য অনেক কাজ তাদের তালে তালে করেন। আপনারা চিনেন না, আপনারা সরল, আপনাদের জানার অভাব, আপনাদের বুঝার অভাব। আপনারা সরল মানে এই সমাজে অনেক ধর্মীয় কাজ তাদের তালে তালে করেন, না জানার কারণে, না চিনার কারণে, না বুঝার কারণে। ও তারা বলে হয়, ওই তারাও দলিল দেয় কোরআনে, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে আমার নবীকে, আমাদের নবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়িতুন। ইন্না অর্থ নিশ্চয়ই, কা অর্থ আপনি, মাইয়িতুন অর্থ মরণশীল, মরণ আছে। আমরা কি বলি নবীর মরণ নাই? জিন্দা নবী দাফন করা হয়েছে না মরণের পরে? এই মরণের কথা কইছেন আল্লাহ কোরআনে। ইটারে না লাগাই দিছে দাফন করার পরে মরণ। বলেন আল্লাহ নবীকে মরণের কথা বলছেন দাফনের পরের মরণের কথা না দাফনের আগে মরণের কথা? আর হাদিস শরীফে যে নবী জিন্দা বলেছেন দাফনের আগেরটা না পরেরটা? কোরআনে বলেছেন দাফন, আল্লাহ বলেছেন দাফনের আগে, আগে বলেছেন মরণ আছে, আর নবী হাদিসে বলেছেন দাফনের পরে আর মরণ নাই। ওই আগেরটা পরে লাগাই দেয়, পরেরটা আগে লাগাই দেয়, এটাই আর কাম। এইরকম বেজাল করা ছাড়া এর জীবনে আর কোনো কাজ নাই। আপনারা কি পার্থক্যটা বুঝতে পারলেন? বুঝে থাকতে বলুন, নবী, আমাদের নবীকে যে আল্লাহ কোরআনে মরণশীল বলেছেন, এটা কি দাফনের পরের কথা না দাফনের আগের কথা? আর হাদিস শরীফে যে রসুল বলেছেন নবীগণ জিন্দা, এটা কি দাফনের আগের কথা না দাফনের পরের কথা? পরেরটা আগে ফিট করে দেয় যদি, আর পরেরটা যদি আগে ফিট করে দেয়, আগেরটা পরে ফিট করে দেয়, সে সত্যিকারের মুসলমান না মুসলমান নামের বেজাল? মুসলমান নামের বেজাল। এই রকম মুসলমানের অভাব নাই আপনাদের সমাজে, যারা এই কোরআনের কথা নিয়ে, নবীর হাদিসের বিপরীতে দাফনের আগের কথা নিয়ে দাফনের পরে ফিট করে দিয়ে আপনাদেরকে ভুল বুঝায়।
এদেরকে আপনারা না চিনার কারণে সরল মনে আপনারা অনেক কাজেই এদের অনুকরণ করে থাকেন। এরা বর্তমান মুসলমান সমাজে যত ভ্রান্ত মতবাদ প্রচার করে বেড়াচ্ছে, এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল তারাবির নামাজ 20 রাকাত সুন্নত, এরা বলে 20 রাকাত বিদআত। তারাবির নামাজ 8 রাকাত নয়, 8 রাকাত এটা তাহাজ্জুদের নামাজ। বলুন, তারাবি আর তাহাজ্জুদ এক কথা না দুই কথা? তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, এটা রসুল, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার সাথে সাথেই আল্লাহ রসুলকে হুকুম দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হিজরতের 13 বছর আগেই আল্লাহ আমাদের নবীকে তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ করেছেন। আর ওহী পাওয়ার পরে আরো 13 বছর মক্কা শরীফে রইছেন। 13 বছর পরে হিজরত করে মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফ গিয়া আরো 1 বছর রইছেন। এরপরে রমজান মাসের রোজা ফরজ হইছে। তারপরে আল্লাহ রসুল বলেন, তারাবির নামাজও আমি রসুল তোমাদের জন্য সুন্নত করলাম। বলুন, তাহাজ্জুদ কবে থেকে শুরু হইল আর তারাবি কবে থেকে শুরু হইল? 14 বছর আগের থেকে নবী তাহাজ্জুদ পড়া শুরু করেছিলেন। 14 বছর পরের থেকে মাত্র তারাবির নামাজ শুরু হইল। একই নামাজ না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। হাদিস শরীফে উল্লেখ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এটা বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়াও বিতির সহ 11 রাকাতের বেশি পড়েননি। তাহলে রমজান ছাড়াও বিতির সহ, তাহলে বিতিরের 3 রাকাত বাদ দিলে আর ক রাকাত বাকি থাকে? এই 8 রাকাত নামাজ বুখারী শরীফের হাদিস। নবীর বিবি আয়েশা বলেন, এই 8 রাকাত নামাজ রসুল রমজান ছাড়াও পড়তেন, রমজানের ভিতরেও পড়তেন। বলুন, যেই নামাজটা রমজানের ভিতরে বাইরে সব সময় পড়া যায়, এটার নাম কি? আরেক হাদিসে উল্লেখ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত পড়তেন। এবার 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই হাদিসে উল্লেখ আছে, এই 20 রাকাত শুধু রমজানে পড়তেন, শুধু রমজানে। 8 রাকাত 12 মাস, 20 রাকাত শুধু রমজানে। 8 রাকাত 12 মাস, 20 রাকাত শুধু রমজানে। 20 রাকাতের হাদিসটা বলেই না। 8 রাকাত যেটা তারাবির হাদিস নয়, তাহাজ্জুদের হাদিস, সেইটা বলে আপনাদেরকে তারাবি নামে ধোঁকা দেয়। এই ভ্রান্ত মতবাদীরা কয় নবী মরা। তোমরা হজে গিয়া মদিনায় মরা নবীর কাছে কেন যাও? বুঝে থাকলে বলুন, এরা আপনাকে কি বলে আর এরা কি মনে করে? এদের আকীদা আর আপনাদের আকীদা একরকম না? আকাশ পাতাল ব্যবধান। এদের আমলে আর আপনাদের আমলে কি সমান না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। আপনাদের আকীদা মতে তারাবির নামাজ 20 রাকাত সুন্নত, 8 রাকাতের এটা তারাবি নয়, এটা তাহাজ্জুদ। 20 রাকাতের হাদিস বলে জয়ীফ। আমি যে কয় 20 রাকাতের হাদিস জয়ীফ, আমি কই হে হাদিসও চিনে না, জয়ীফও চিনে না। হে হাদিসও চিনে না, জয়ীফও চিনে না। কোন উস্তাদের কাছে হাদিস শিখছ? আগে উস্তাদের নাম হতরে, তোর উস্তাদের জায়গায় মু হাদিস কই করছি। সহিহ হাদিসের দ্বারা 20 রাকাত তারাবি প্রমাণিত। বলুন আপনারা কি হাদিসের দ্বারা? সহিহ হাদিসের দ্বারা, একটা দুইটা না, একাধিক সহিহ হাদিসের দ্বারা তারাবির নামাজ 20 রাকাত প্রমাণিত। আপনারা সবিস্তারে দলিল সহ জানতে চাইলে মজহাব সিরিজ নামে আমার একটা বই প্রকাশ হয়েছে, এইটা খুঁজ করে দেখতে পারেন। আরো আরো বিভিন্ন বই বাংলাদেশে এখন প্রকাশ হয়েছে, সহিহ হাদিসের দ্বারা 20 রাকাত তারাবি প্রমাণিত। যাই হোক, আমি বলতেছিলাম, যারা তারাবি আর তাহাজ্জুদরে একাকার করে দেয়, জগা খিচুড়ি পাখায়, এরা ভ্রান্ত মতবাদী, এরা আহলে সুন্নাতুল জামাত নয়। কারণ আপনাদের আকীদা হইল নবী জিন্দা, এদের আকীদা হইল নবী মুর্দা। কাজেই তাদের আকীদা বিশ্বাস আপনাদের আকীদা বিশ্বাস এক নয়। তাদের আকীদা বিশ্বাস মন গড়া, আপনাদের আকীদা বিশ্বাস সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা ভিত্তিক। এই জন্য আপনাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। 3 নম্বর সহিহ আকীদা, নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহিহ আকীদা তারা বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে 2 নম্বর সহিহ আকীদা তারা দাফন করা মাত্রই জিন্দা। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর সহিহ আকীদা, আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরহিম, যার যার কবর শরীফের ভিতরে। নবী জিন্দা হইয়া কবর থেকে বাহির হইয়া আসেন না, নবী জিন্দা হইয়া কবরের ভিতরে থাকেন। এর একটা উদাহরণ দিয়ে শেষ করি কথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সারা দুনিয়া জুড়া উম্মতে আমার, যে উম্মতে যেদিন যে জায়গার থেকেই দুরুদ সালাম ফরুক, আল্লাহর ফিরিস্তারা আমার রওজা শরীফে পৌঁছায় দিবেন। কিন্তু যে উম্মতে যে কোনো দিন যে কোনো উম্মতে আমার রওজা শরীফের কাছে এসে দুরুদ সালাম পড়বে, আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দিব। যে কোনো উম্মতে যে কোনো সময় আমাদের নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম পড়লে নিজের কানে শুনবেন, মুর্দা থাকার কারণে না জিন্দা থাকার কারণে। যে কোনো সময় পড়লেই শুনবেন, মাঝে মধ্যে রওজা শরীফের ভিতরে না থাকার কারণে। কথা পরিষ্কার। এই এক হাদিসের দ্বারা সব ক্লিয়ার হয়ে গেল। আমাদের নবী জিন্দা আছেন, সশরীরে জিন্দা আছেন, রওজা শরীফের ভিতরে আছেন, কোনো সময় কোথাও বের হয়ে আসেন না, সব সময় রওজা শরীফের ভিতরে জীবিত থাকেন। এই জন্য নবী বলেছেন, যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে দুরুদ সালাম পড়বে, আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। এই সমস্ত হাদিস কিসের দলিল? আপনারা হজের সময় মদিনা শরীফ যান নবীর রওজা জিয়ারতে, এটা মরা নবী জিয়ারত করতে যান, এর দলিল না জিন্দা নবীর জিয়ারতে যান? আজকের মতো মাত্র 6টা উদাহরণ দিলাম। আল্লাহ বিশ্বাস করি সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাসের 3টা সহি ব্যাখ্যার উদাহরণ দেওয়া হইল, নবী রসুল বিশ্বাসের 3টা সহি ব্যাখ্যার উদাহরণ দেওয়া হইল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এইভাবে 6টা কাজের 6টা কাজই সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার এবং 72 দল জাহান্নামী মুসলমানের ভ্রান্ত মতবাদ থেকে নিজেদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের দোয়া করে দিলে ভালো হবে। على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله মুবারক জলসারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এখানে যা কিছু আলোচনা হইল আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই জলসার উসিলায় আমরা জিন্দেগানে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনার কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আহলে সুন্নাতুল জামাত চিনিয়া আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হইয়া জান্নাতি মুসলমান হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, সমস্ত বাতিল দলের ভ্রান্ত মতবাদ থেকে আমাদের ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদেরকে তুমি গাইবি সাহায্য করো। ইয়া আল্লাহ, এদের বিপদের সময় তুমি তাদের সাহায্য হইয়া যাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি তাদের সান্ত্বনা হইয়া যাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানদেরকে তুমি গাইবি সাহায্য করো। ইয়া আল্লাহ, জালিম সন্ত্রাসীদের তুমি হেদায়েত করো। যে সমস্ত জালিম সন্ত্রাসীদের কপালে হেদায়েত নাই, ইয়া আল্লাহ, তাদেরকে তোমার কুদরতি হাতে দমন করে তোমার অসহায় বান্দা বান্দীদেরকে তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ, আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন, ইয়া আল্লাহ, তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুমিন মুসলমান দুনিয়াতে বাঁচিয়ে আছেন, ইয়া আল্লাহ, তাদেরকে হায়াতে তয়্যিবা দান করিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত বেমারিদেরকে আরোগ্য দান করো। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, সমস্ত দুঃখীদের দুঃখ দূর করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, সমস্ত সমস্যাওয়ালাদের সমস্যার সমাধান করিয়া দাও। ইয়া আল্লাহ, এই দেশে বসবাসকারী মুমিন মুসলমান পুরুষ মা বোনদেরকে ঈমান আমল হেফাজত করিয়া জীবন যাপন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমরা যারা গুনার পথে লিপ্ত আছি আমাদেরকে গুনার পথ ছাড়িয়া জাহান্নামের পথ ছাড়িয়া ইয়া আল্লাহ জান্নাতের পথে ফিরিয়ে আসার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, গুনাহগার অবস্থায় আমরা আজরাইলের সাথে সাক্ষাৎ করাইও না। ইয়া আল্লাহ, গুনাহগার অবস্থায় আমরা কবরে ঢুকাইও না। ইয়া আল্লাহ, গুনাহগার অবস্থায় আমরা হাসরের মাঠে দাঁড় করাইও না। ইয়া আল্লাহ, গুনাহগার অবস্থায় আমরা পুলসিরাতের পুলে উঠাইও না। ইয়া আল্লাহ, এই সবগুলির আগে আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করো। ইয়া আল্লাহ, বেগুনাহ বানাইয়া আমাদেরকে পরকালের যাত্রা শুরু করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের মরণকালে ঈমান নসিব করো। ইয়া আল্লাহ, কবরে মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কবরের আযাব থেকে
আমাদেরকে রেহাই দান করো। ইয়া আল্লাহ হাসরের মাঠের আযাব থেকে আমাদের রেহাই দান করো। ইয়া আল্লাহ আমাদের হাসরের মাঠে তোমার আরশের ছায়ার নিচে ছায়া দান করো। ইয়া আল্লাহ নবীর শাফাআতে সুগরা শাফাআতে কুবরা আমাদের নসিব করো। ইয়া আল্লাহ নবীর হাউজে কাউসারের পানি আমাদের নসিব করো। ইয়া আল্লাহ পুল সিরাতের পুল সহজে পার হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের মুক্তি দান করো। ইয়া আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আমাদের ঠিকানা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।